আচ্ছা, করলাম। ঠিক আছে, দেখুন। এখন হচ্ছে আহ, আমি একদম প্রথম থেকেই দেখাই। ঠিক আছে। অনেক সময় হয় কি আমরা পেপার গুলো বুঝি না। তো পেপারের আলোকেই কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আমি। ঠিক আছে, এগুলো গুগল স্কলারে গেলে মানে সবই পাওয়া যায়। ঠিক আছে, আমি আচ্ছা, এটা দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো গুগল স্কলারে গেলে সবই পাওয়া যাবে। তো এখন এখানে আমাদেরকে যেটা দেখতে হবে গিয়ে কোন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছে। ঠিক আছে। যেমন ধরো A3B, A3MX3। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে যদি এ ধরে, এটাকে এম ধরে, আর মানে এটা একটা ফর্মুলা, প্যারাভেসকেটের ফর্মুলা হচ্ছে এরকম। তো এখন আমরা ডিএফটি অ্যানালাইসিস করব। ডিএফটি অ্যানালাইসিস বলতে এখানে বিভিন্ন সফটওয়্যার করা যায়। ম্যাটেরিয়াল স্টুডিও বলো, কোয়ান্টাম এক্সপ্রেসো বলো, উইন2কে বলো, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। ওইসব সফটওয়্যার গুলোতে তুমি ডিএফটি অ্যানালাইসিসটা করতে পারবা। আচ্ছা, আমি একটু এন্টার করতেছি একটু। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে ইনিশিয়াল পেপারের মধ্যে তোমরা যদি এতটুকু পড়ো, অ্যাবস্ট্রাক্ট পড়ো, কিছুটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে যদি ইন ডিটেলসে পড়তে যাও, এখানে ইন্ট্রোডাকশন আছে, এ আছে, অনেক কিছুই আছে, এগুলা দেখলে পড়তে পারবো। তো এখন আমাদের মেইন ফোকাস যেটা হচ্ছে কম্পিউটেশনাল ডিটেলস অফ নিউ প্যারাভেসকাইট। আহ ঠিক আছে, এখানে ওরা কিভাবে এই ব্যাপারটা জেনারেট করছে। ঠিক আছে, এই এক্স্যাক্টলি এই ব্যাপারটা কিভাবে জেনারেট করছে, এখানকার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিভাবে জেনারেট করছে, ওর তার একটা ডিটেলস প্রসেস দিয়ে বলছে আর কি। ডিটেলস প্রসেস এখানে বলে দিছে। তো আমরা এই সেটিং এই ডিএফটি তে বসাবো, তারপরে ক্লোজ এনাফ এটার মতোই আমরা রেজাল্ট পাবো। ঠিক আছে। তো এখন আমি প্রথম ম্যাটেরিয়াল স্টুডিওটা অন করে ফেলি। আমার এখানে রান করতে কিন্তু সময় লাগবে। আমি রান করে দেখাবো না। আমি পুরো প্রসেসটা বলে দিব। পুরা প্রসেসটা বলে দিলে তোমরা হচ্ছে যে গিয়ে যে কোনো একটা ইয়াতে, কম্পিউটার ল্যাবে হোক বা কন্ট্রোল ল্যাবে হোক, ওখানে গিয়ে ট্রাই করবো। ওখানে পিসি গুলাতে মোটামুটি ইনস্টল করা আছে। ঠিক আছে। আর আমি দরকার হলে ফাইলও দিয়ে দিব। 2023-এর যে ফাইলটা আছে ওটা ইজিলি ইনস্টল করে ফেলতে পারবা। এত বেশি ভারী কোনো সফটওয়্যার না। ঠিক আছে। আচ্ছা, এটা আসুক। আচ্ছা, এখানে আহ, যেটা যেটা আমাদেরকে দেখতে হবে, প্রায় সবগুলো পেপারে এই জিনিসটা আসসালামু পাই যাবে। আলাইকুম, আব্দুল ওয়ালাইকুম। হামিদ। জি স্যার। জয়েন তো অনেক অল্প ছেলে করছে দেখলাম এখানে। জি স্যার, আমি তো আসলে মেসেজ দিলাম, আসলে অনেকে তো রেসপন্স করতেছে না এখন। রেকর্ড করতেছি, আশা করি ওটা পাইলেও পরবর্তীতে ওরা কভার আপ করতে পারবে। হুম। এখন যারা আছে তাদেরকে নিয়ে জাস্ট একটা ব্রিফ করে দিচ্ছি আর কি আমি। আশা করি এতটুকু হয়ে যাবে। রেকর্ড দেখলে ওরা আরো ভালো করে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, ওকে। কিন্তু বাকিরা কেন জয়েন করলো না বুঝলাম না আর কি। হয়তো বা ওই ঠিক আছে, অনেকে ওকে, চালাই। অনেকে ইয়াতে আছে। আচ্ছা, আহ, এখন হচ্ছে আমাদেরকে এইখানে কম্পিউটেশনাল ডিটেলস এর মধ্যে ওরা যাবতীয় যা আছে, যা যা দরকার তা তা এখানে ওরা বলে দেন। আহ, আচ্ছা, এখানে আমাদের যেটা দরকার আমরা এখানে, আমি সফটওয়্যার থেকে দেখাই, wait। আচ্ছা, সফটওয়্যারটা ওপেন করলে এখানে তোমাদের এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিব যে কোনো জায়গায়।
তোমরা এটা, আমি প্রেফার করি আর কি, যে আলাদা ই ই ফোল্ডার বা এরকম অ্যাপসের যে কোনো একটা ফোল্ডারে নিয়ে রাখবা, যাতে এটা তোমাদের পরবর্তীতে ইয়া করতে সুবিধা হয়। এটা সি ড্রাইভে রাখলে অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা, এইখানে রাখি, প্র্যাকটিস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখানে রাখি। আচ্ছা, প্র্যাকটিস ওয়ান নামে একটা আমি ম্যাটেরিয়ালিস্টতে ফাইল নিলাম। এবার হচ্ছে যে এখানে আমার প্রাইমারি টাস্ক হচ্ছে যে গিয়ে ল্যাটিস তৈরি করা, তারপর হচ্ছে ওগুলাতে অ্যাটম তৈরি করা। এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এখন একদম প্রথম প্রসেসটা হচ্ছে, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা 3D অ্যাটমিস্টিক ডকুমেন্ট নিলাম, ঠিক আছে। তো আমি সাপোজ এই ব্যাপারটা করবো, ঠিক আছে। এটার নাম কি, BA3 SBI3, তাই তো। তো এটা কপি করলাম, এখানে জাস্ট একবার ক্লিক করলে পাঠিয়ে দিলে রিনেম করতে পারবো, বাস। আর এখানে রিনেম করে ফেলাটা আমার মতে সবচেয়ে ভালো। তোমরা রিনেম না করেও করতে পারবে, কিন্তু রিনেম করে ফেললে তোমাদের জন্য বুঝতে সুবিধা। আচ্ছা, এটা ফুল উইন্ডো দিলাম। এবার হচ্ছে যে এখানে আমার ল্যাটিসটা তৈরি করতে হবে। ল্যাটিস বলতে ওই যে স্কয়ার যেই ঘরটা আছে, বা যেই প্যারামিটারের উপরে অ্যাটম গুলো দাঁড়াবে, ওটা। তো এখন এই ল্যাটিসটা কোন গ্রুপের, এটা আমাকে জানতে হবে। তো এটা ওরা বলে দেয়। যেমন দেখো, রেজাল্ট ডিসকাশনে এটা ওরা স্পেস গ্রুপ হচ্ছে PM3M221, ঠিক আছে। তারপরে ওয়েক অফ পজিশন, যেমন ধরো এই বি এর জন্য, ঠিক আছে, বি এর জন্য হচ্ছে 0.05, এই বি এর জন্য হচ্ছে 0.5, 0.50, বডি সেন্টার, ফেস সেন্টার, বডি সেন্টার, এগুলা তোমাকে এখানে নিতে হবে। আচ্ছা, আমরা ইয়াতে করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ল্যাটিস লেন্থটা, যেটা বলে লেন্থটা হচ্ছে তোমরা এখানে খুঁজে পাবা। যেমন ধরো হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, ঠিক আছে। ল্যাটিস কনস্ট্যান্টটা আমি এখান থেকে এটা হচ্ছে জিরো প্রেশার, জিরো প্রেশারের জন্য 7.05 পাইছি। আচ্ছা, আমি এখানে তাহলে প্রথমে যাবো হচ্ছে বিল্ডে, তারপর হচ্ছে ক্রিস্টাল, বিল্ড ক্রিস্টাল। আচ্ছা, এখানে হচ্ছে স্পেস গ্রুপ, ওই যে আমরা স্পেস গ্রুপটা দেখলাম। স্পেস গ্রুপ এখানে কত, এখানে হচ্ছে যে 2 to 1, ঠিক আছে না। এখানে জাস্ট 2 to 1 দিলে তারপর ধরো তুমি এই ল্যাটিস প্যারামিটার ক্লিক করলা, তারপর আবার এখানে আসলে দেখো পিএম পিএম চলে আসছে, অটোমেটিক সিলেক্ট হয়েছে পিএম পিএম। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যে আমার ল্যাটিস প্যারামিটার, ওই যে ল্যাটিস প্যারামিটার এখানে দেখালাম নিচে। ল্যাটিস প্যারামিটারটা ওরা কত দিয়েছে, 7.05। এখন এটা তোমার এটা যেহেতু একটা নোন একটা কি আমার ম্যাটেরিয়াল, তো ওরা এই জন্য ল্যাটিস কনস্ট্যান্টটা একটা বলে দিয়েছে 7.05। এখন আমার যদি এটা আননোন হতো, তখন আমি কি করতাম, তখন আমি 6 দিতে পারতাম, বা 10 দিতে পারতাম, ঠিক আছে। আহ, আমাদের ইচ্ছা মতো আমরা একটা দিয়ে আমরা ইনিশিয়াল ক্যালকুলেশনটা করব। আমার প্রথম কাজটা হচ্ছে একটা আনঅপটিমাইজড ল্যাটিস তৈরি করা। আনঅপটিমাইজড ল্যাটিসটাকে পরবর্তীতে আমি জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনের মাধ্যমে অপটিমাইজ করব। তারপর ওটা ল্যাটিস ট্যাটিস যাই আছে ওটা আমরা অপটিমাইজ করব। আমরা সাপোজ 6 দিয়ে দিলাম আর কি। তো 6 দিয়ে দেওয়ার পরে, আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে আমাদের এই গ্রুপে যে মৌলক এগুলা আছে, এগুলা হচ্ছে কি আমার কিউবিক ল্যাটিস, ঠিক আছে। তো কিউবিক ল্যাটিস যেহেতু এখানে হচ্ছে এখানে কোনো আমার ডিগ্রি কোনো চেঞ্জ হবে না। যদি আমার কিউবিক না হতো তাহলে এখানে ডিগ্রি চেঞ্জ হইতো, ঠিক আছে। লেন্থের ক্ষেত্রেও সেম। লেন্থ যেহেতু আমার এটা কি কিউবিকের সবগুলা লেন্থ সেম, তো এখানে সবগুলাতে হয় 6 6, হয় 10 10, বা যেটা ইচ্ছা দিতে পারো। এখন দেখো, সবগুলা 6 হয়ে গেছে, সবগুলো 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু এটা ল্যাটিস। এখানে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, স্পেস গ্রুপ যেটা আছে এটা, তারপর এতটুকুতে বিল্ড করে ফেলবো। তারপরে হচ্ছে দেখো, এই তুমি মাউসের রাইট রাইট বাটনটা ধরে যদি এভাবে ঘুরাও, তাহলে একটা ল্যাটিস তৈরি হয়ে গেছে দেখতে পারবা। অথবা এখানে তোমার আরো অপশন আছে, এই যে 3D ভিউ, এটা ধরে তুমি যদি লেফট বাটনও ক্লিক করে ঘুরাও তাহলে হবে। সবসময় এটা এটা থাকবে, তারপর মাউসের রাইট বাটন ধরে ঘুরাতে পারবা। এটা হলো একটা কথা। এবার হচ্ছে আমার এখানে অ্যাটম বিল্ড আপ করতে হবে, তাই না। অ্যাটমের জন্য আমি অ্যাড অ্যাটম দিলাম। আচ্ছা, অ্যাড অ্যাটম এখানে আমার কি কি আছে, এখানে আছে বিএ, তাই না, বিএ দিলাম। এখন বিএ টা প্রথমে কি, বিএটা হচ্ছে এখানে বিএ আছে, বিএ দিলাম। তা এবার এখানে আমার কোনো কিছু দেওয়া লাগবে না। এখন বি এর ল্যাটিস কি বলে, ওয়েক পজিশন কি কি, 0.5, 0.50, ঠিক আছে। এখানে 0.5, 0.50, তো তোমরা এটা এদিক সেদিক করে দিতে পারবা, কারণ ওয়েকাম পজিশনটা তুমি এটা ভ্যারি করে দেখতে পারো, ঠিক আছে। ভ্যারি করে দেখতে বলতে এখানে ফেস সেন্টারটা ফেস সেন্টারে থাকতে হবে, তারপরে বডি সেন্টারটা বডি সেন্টারে থাকতে হবে, আর
এইট সেন্টারটা এইট সেন্টারেই থাকতে হবে এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে 0.5, 0.5, আচ্ছা, জিরো, আচ্ছা নাম ব্লক, 0.5, তারপর ট্যাব দিলাম, 0.5, ট্যাব, 0.5, ঠিক আছে। আচ্ছা 0.5 না, এটা কত, 0.5, 0.5, জিরো, ঠিক আছে, এটা জিরো হবে। আচ্ছা, এখন এখানে অ্যাড দিলাম, এখানে নাম চলে আসছে না, এখানে নাম চলে আসছে মানে কি, এই অ্যাড, অ্যাটমটা অ্যাড হয়ে গেছে। কোথায় কোথায়, ফেস সেন্টারে, এই এই সার্ফেসের মুখে, তারপর হচ্ছে যে এই সার্ফেসের মুখে, তারপর নিচে এই সার্ফেসের মুখে, তার ছয়টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার কি আছে, এসবি, ফেস সেন্টার, ঠিক আছে, এখান থেকে এসবি লিখলেও পারি, এসবি, দেখো এসবি লিখলে এখানে দেখো এসবি টা সিলেক্ট হয়ে গেছে, এই এসবি টা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এসবি লিখলাম, তারপর এখানে এসবি এর ওকে পজিশনটা কি, 0.5, 0.5, 0.5, তাহলে এখানে আমি 0.5, 0.5 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে অ্যাড দিব, অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে এসবিটার নামটা উঠে যাবে, আর প্লাস এখানে দেখতে পারবা। তারপরে হচ্ছে এখানে আইটা হচ্ছে 0.500, এখানেও সেম আই দিব, আই দেওয়ার পর দেখলে বুঝতে পারবে আই সিলেক্ট হয়ে গেছে। ওকে, 0.500, তাই না, 0, 0, ওকে, অ্যাড দিলাম। ওকে, এইখানে দেখো এইট এইট সেন্টার মানে একটা ধারের মাঝখানে আছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে যে আমাদের অ্যাড অ্যাটমের কাজ শেষ। এখানে সবগুলা অ্যাটম অ্যাড করে ফেলছে, এখন হচ্ছে যে এগুলো তো আমি বুঝতেছি না কোনটা কি জিনিস, তাই না। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার ডিসপ্লে স্টাইলে যাব, ডিসপ্লে স্টাইল, আচ্ছা ডিসপ্লে স্টাইলে গেলাম। তারপর এখানে আমরা বল এন্ড স্টিক দিতে পারি, আবার সিপিকেও দিতে পারি, ঠিক আছে, তোমাদের ইচ্ছা। এখানে বল এন্ড স্টিক দিলে তুমি বলের রেডিয়াস, এখানে বলের যে রেডিয়াস এটা একটু বাড়াই দিতে পারো। আবার এখানে স্টিক, স্টিক বলতে কি বন্ডের রেডিয়াসটা আর কি, বন্ড যখন থাকবে বন্ড গুলো দেখাবে আর কি। আচ্ছা, ওটা পরে দিয়ে দেখাবো, এতটুকু এনাফ। এখানে সিপিকে দিলেও পারবা, দিলাম। তারপরে হচ্ছে এখানে আমার লেবেলিং, লেবেলিং বলতে বলছে এখানে কোন মৌলটার কি নাম, ঠিক আছে, অ্যাটমের নাম, অ্যাটমের সিম্বল দিব। তুমি চাইলে নাম দিতে পারো, তারপর অন্যান্য কালার চাইলে কালার দিতে পারবা, এটা ইচ্ছা আপনি। এলিমেন্ট সিম্বল, এলিমেন্ট এখন এখানে ফন্ট কোনটা দিব, ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট আছে। তারপর এখানে এই লেখার যে সাইজটা ওটা কিরকম হবে, লেখার যে কালার, এখন আমার এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আমি যদি সাদা দিই তাহলে ভালো। আবার যদি আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় বা কন্ট্রাস্ট ভালো করে দেখা যাচ্ছে না লেভেলটা, তখন আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। দ্যাটস ইট, এখানে এটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিবে, অ্যাপ্লাই দিলে এখানে দেখা যাবে এই আই সবগুলো দেখা যাবে আমার এটা। এবার আমি এটা দেখবো কি মিলছে কিনা, আমি যে পেপারটা ফলো করতেছি ওটার সাথে মিলছে কিনা, দেখো এই কোনায় আই, তাই না, এটাকে যদি এভাবে সাজাই, এটা এখান থেকে দেখো, এখানে এটা যদি এভাবে করে দিই, হোম দিই, ঠিক আছে, এটা রিসেট হয়ে গেছে। এবার তুমি এটাকে একটু চেঞ্জ করলা, এটা এইট যে আছে আই, ঠিক আছে, তারপর বি এটা হচ্ছে মাঝখানে, এখানে বি টা মাঝখানে না উপরে, পরে মাঝখানে, আর এস বিটা হচ্ছে একদম সবার মাঝখানে, ঠিক আছে, বডি সেট। আচ্ছা, এটা গেল আমার ইনিশিয়াল ইয়াটা তৈরি করলাম, ল্যাটিসটা তৈরি করে ফেললাম। এবার হচ্ছে আমাকে জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন করতে হবে, তাই তো। এখন জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনটা কেমনে করব, এখানে হচ্ছে আমার ক্যাশ ট্যাবের একটা অপশন আছে, এই যে এখানে ক্যালকুলেশন, এটা হচ্ছে ক্যাশ ট্যাব একটা টুলস আর কি, এটা ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখানে ক্যালকুলেশন দিব, ক্যালকুলেশন দিলে আমার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখান থেকে করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে আমাকে জিওমেট্রিক্যালি অপটিমাইজ করতে হবে, এটা তো আমি র্যান্ডম একটা ইয়া তৈরি করলাম, ল্যাটিস তৈরি করলাম, ঠিক আছে। র্যান্ডম ল্যাটিস থেকে আমাকে এটাকে ওই অপটিমাইজ করতে হবে, এটার ভলিউমটা অপটিমাইজ করতে হবে, তারপর এটা ল্যাটিসটা অপটিমাইজ করতে হবে, কোন পজিশনে গেলে এটা মানে নড়বড়ে থাকবে না, যেমন আমাদের অ্যাটম যেগুলো আছে, মৌল যেগুলো আছে, এগুলা সব সব সময় স্থির থাকে না, এগুলা ভাইব্রেট করতে থাকে বা বিভিন্ন ইয়াতে ইয়া করতে থাকে, অনেক বেশি এনার্জি তারা লুজ করে বা ইয়া করে। তো এটাকে স্টেবল করতে হবে যাতে করে একটা নির্দিষ্ট ভলিউমে আসার পরে সে স্টেবল হয়ে যায়, বা একটা নির্দিষ্ট ল্যাটিস দূরত্বে যাওয়ার পরে সে স্টেবল হয়ে যায়, ঠিক আছে। তো ওটার জন্য হচ্ছে আমার মূলত এই কাজগুলা, জিওমেট্রিক অপটিমাইজেশন। তো এখানে আমরা কোয়ালিটি ফাইন দিতে পারি, এটা এটা ডিপেন্ড করে তোমার পিসির উপরে আর কি, ঠিক আছে, পিসি ভালো হলে আমরা মোটামুটি দিতে পারবো।
আর যদি পিসি ভালো না হয় তখন হচ্ছে আমরা একটু কমাই দিব আর কি, ঠিক আছে, মিডিয়াম মিডিয়াম দিয়ে ট্রাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমাদের মেটাল না, এটা মেটাল না, যেহেতু আমরা মেটালটা আনসিলেক্ট করে দিব, অথবা মেটাল সিলেক্ট করে করে রাখলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে টাস্ক থেকে আমরা মোরে যাব। মোরে হচ্ছে জিওমেট্রিক অপটিমাইজেশনটার এখানে কি কি সেটিং অ্যাড করবো, ঠিক আছে। এখন দেখো, আমরা যেহেতু পেপার এটা ফলো করতেছি, পেপারে কি কি লেখা আছে আমরা এটা দেখি। প্লেন ওয়েভ সুডো পটেনশিয়াল, আচ্ছা এটা গেল। এখানে কি বলছে, পিবি, ঠিক আছে, এটা ওরা ডিটেলসে বুঝে পারবিও বুকে কি বলছে এন্ড অফ। আচ্ছা, পিবিই ডিজিএ, প্রথমে আমরা এখানে কি ডিজিএ পিবিই সিলেক্ট করছি ফাংশনাল, ঠিক আছে, এখান থেকে যে ওদের ইয়ার মতোই ডিজিএ পিবিই সিলেক্ট করছি। তারপর হচ্ছে আমার মেথড বলছে কি বিএফজিএস। আচ্ছা, মেথডটা কোথায় পাবো, এইখানে অপশনে গেলাম, এই অ্যালগোরিদম যেটা আছে অ্যালগোরিদম থেকে আমি কি দিব বিএফজিএস, ঠিক আছে। আর এখানে কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো বাকিগুলো ডিফল্ট থাকবে। আর অ্যালগোরিদমটা ডিফল্ট, ওরা যেহেতু বিএফজিএস দিছে আমরাও বিএফজিএস দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর কি কি দিছে ওরা, স্কিম, কাট অফ এনার্জি আছে, এখানে আরো আছে এসসিএফ টলারেন্স। আচ্ছা দেখো, স্পিন অরবিট নট ওয়াজ নট ইনক্লুডেড। তারপর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওটা কত দিচ্ছে, 5 × 10⁻⁶, ঠিক আছে। এখন দেখো আমার এখানে কি ম্যাক্সিমাম আছে কিনা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আছে কিনা, দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আছে, এনার্জি আছে, ম্যাক্সিমাম ফোর্স আছে, ঠিক আছে। আমরা এখান থেকে এখানে যদি মিডিয়াম থেকে আলট্রা ফাইনে দিই, দেখো 5 × 10⁻, 10⁻, আচ্ছা 6, এখানে 6 আসছে। তুমি এটা এখান থেকে 6 দিতে পারবা চাইলে, এখান থেকে সরাসরি 6 দিতে পারবা। আহ, তুমি কাস্টমাইজেশন করতে পারবা। তারপর এখানে এনার্জিটা বলে দিছে ওরা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওয়াস এত। তারপর হচ্ছে যে আর কি বলছে ওরা, ম্যাক্সিমাম আয়নিক ওয়াজ লেস দেন 0.01 ফোর্স। এটা হচ্ছে কি ফোর্স না, এই যে এখানে লেখা আছে ফোর্স ওয়াজ লেস দেন 0.01। আচ্ছা, এখানে 0.01, ঠিক আছে, ম্যাক্স ফোর্স 0.01 ইবি। তো এখান থেকে এইভাবে কাস্টমাইজেশন করতে পারবা। এখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে হয় আল্ট্রা ফাইন দিবা, আর হয় এরকম ফাইন দিবা, যেটা তোমাদের জন্য ভালো হয়। আল্ট্রা ফাইন দিলে আমরা একটু ভালো রেজাল্ট পাওয়ার চান্স পাই, ঠিক আছে, ভালো পিসি হলে ভালো রেজাল্ট দিবে ওরা। একটু সময় লাগবে খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে সেল অপটিমাইজেশনটা করবো কি আমরা, ফুল সেলটা অপটিমাইজ করবো, ঠিক আছে। ফুল সেটটা অপটিমাইজ করবো, এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। এখানে আলট্রা ফাইন দিলাম বা ফাইন দিলাম বা মিডিয়াম দিলাম, এখন আমরা সুবিধার জন্য মিডিয়াম দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, তো এখানে অপশন থেকে বিএফজিএস দিলাম। স্ট্রেস, স্ট্রেস যদি তোমরা যদি প্রেসার ইন্ট্রোডিউস করতে চাও, যেমন প্রেসার বলতে কি বোঝাচ্ছে, চারদিক থেকে তুমি প্রেসার দিচ্ছ একটা, যেমন আমাদের একটা নর্মাল সোলার সেলের উপরে বিভিন্ন ধরনের প্রেসার পড়ে না, আমরা একটা সোলার সেলের উপর যদি আরেকটা সোলার সেল রাখি, ওটার ওটার একটা প্রেসার আছে। বা হচ্ছে কেউ যদি পরিষ্কার করতে চায় কিরকম প্রেসার দিলে এটা টিকে থাকবে, এগুলো সবগুলা এখান থেকে আমি অপটিমাইজ করে দেখতে পারবো। আবার যখন আমার ইনিশিয়াল পর্যায়ে একটা সোলার সেল তৈরি হবে, ঠিক আছে, একটা সোলার সেল তৈরি হবে, ওটার উপর আমি কি প্রেসার দিলে, কিরকম প্রেসার দিলে সোলারের এফিসিয়েন্সি বাড়বে, ওটা আমরা দেখতে পারি। কোন পজিশনে গেলে সোলারটা স্টেবল হবে, প্রেসার দিলে কি স্টেবল হবে নাকি প্রেসার ছাড়া স্টেবল হবে, এগুলো আমরা এখানকার স্টাডিতে দেখতে পাবো। যেমন ধরো যদি আমি ধরো একটু প্রেশার দিলাম 5 GPa, আমি জাস্ট এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার দিলাম 5। তারপর এখানে অপশনে গিয়ে আবার এখানে ফিরে আসলে এখানে দেখবে X Y Z তিনোটা অ্যাক্সিসে ওরা 5 একটা প্রেশার দিবে, ঠিক আছে। প্রেশার দিল। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে মিনিমাইজার, এগুলো তো আর কিছু চেঞ্জ করবো না, এগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবে ইচ্ছা মতো। এখানে আর তেমন কিছু নাই, এগুলো ক্রস করে দিব। আচ্ছা, এখানে এতটুকু, এখান থেকে এতটুকু করলাম আপাতত, আর কিছু করা লাগবে না। আচ্ছা, এখানে ফাংশনাল আরো ধরনের ফাংশনাল আছে, যেমন ধরো জিজিএ তেও আমরা এমজিজিএ তে করতে পারি, ক্যালকুলেশন করতে পারি এমজিজিএ। তারপরে হচ্ছে যে হাইব্রিডে করতে পারে, অনেকগুলা ব্যাপারে হাইব্রিডে করে, হাইব্রিডে করতে একটু বেশি পাওয়ার কনজিউম করে বা একটু ভালো কনফিগারেশনের পিসির দরকার হয়, ঠিক আছে। এটাতে আমার অ্যাকুরেসিও ভালো পাবো, হাইব্রিডে HAC 06 এর সাথে আমরা ইয়াও ভালো পাবো। আর এখানে আমরা ইনিশিয়ালি DGA-BB দিয়েই করবো, তারপরে হচ্ছে হাইব্রিডে পরে করবো আর কি।
তারপর এখানে আমরা ইলেকট্রনিকে যাব। এখন ইলেকট্রনিকে কি কি আছে, ওই যে এখানে গেলে দেখতে পারবা। এখানে ওরা কি বলছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এগুলো তো করলাম। আই আচ্ছা, ম্যাক্সিমাম এখন হচ্ছে যে আমরা কি ওই এসসিএফ টলারেন্স, ঠিক আছে, এসসিএফ টলারেন্সটা কত এটা দেখি। 2 × 10⁶, ঠিক আছে। এখন দেখো 2 × 10⁶, এখানে এসসিএফ টলারেন্স আছে না, এই এসসিএফ টলারেন্স এখান থেকে আমরা ফাইন দিতে পারি, আলট্রা ফাইন দিতে পারি। এখন এখানে তো বোঝা যাচ্ছে না কত আছে, তো আমরা এখানে সরাসরি এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে কাট অফ এনার্জি, ঠিক আছে, আমরা কাট অফ এনার্জিটা ভ্যারি করবো। এখানে কাট অফ এনার্জি ওরা বলে দেবে। এই যে যেমন দেখো, এনার্জি কাট অফ ইউজ 500 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তারপর K.666, ঠিক আছে। তো আমরা এই কনফিগারেশনে করবো, এখান থেকে ইউজ কাস্টম কাট অফ, এখান থেকে আমি জাস্ট 500 দিয়ে দিব। তারপর এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। এসসিএফ টলারেন্স, এই যে দেখো এখানে এসসিএফ টলারেন্স 1 × 10⁻⁻�6 দেখাচ্ছে, কিন্তু এখানে কত আছে, 2 না। তো আমি এখান থেকে চেঞ্জ না করে আমি করবো কি, এখানে এখানে আমি প্রথমে কি দিয়েছিলাম, 5 দিয়েছিলাম না, এখানে আলট্রাফাইন দিয়ে দেখি। আলট্রাফাইন দিয়ে দেওয়ার পরে কি আছে, এখন 5 আসছে না, এবার আমি মিডিয়াম দিই। মিডিয়াম দিলে কি আছে দেখো, এসসিএফ টলারেন্স 2 × 10⁻⁶, তাই না, 2 × 10⁻⁻⁶, তাহলে ওরা বোঝা যাচ্ছে কি এটা ওরা মিডিয়ামে করছে, মিডিয়াম মিডিয়াম সেটিং এ ওরা কাজটা করছে। তো এখানে এনার্জি কাট অফ 500 দিলাম। এসসিএফ টা এই সাইকেলে চলবে, ম্যাক্স এসসিএফ সাইকেলে, এটা তুমি যদি বাড়াই দাও ক্যালকুলেশন একটু সময় নেবে, এটা ইটারেশন ভালো হবে আর কি, মানে আর একটু অ্যাকুরেসি ভালো পাওয়ার চান্স আছে, কিন্তু এর থেকে বেশি দেওয়া লাগে না, ডিফল্ট এটা থাকলে ভালো। তারপর হচ্ছে কে পয়েন্ট, ওকে যে কে পয়েন্ট বললো 666, তো আমরা এখান থেকে কাস্টম গ্রিড পয়েন্ট এখানে দিলাম 6 ট্যাব 6 ট্যাব 6, ঠিক আছে, দিলাম। এতটুকু এনাফ। তারপরে হচ্ছে এখানে সুডো পটেনশিয়াল, ঠিক আছে। এখন সুডো পটেনশিয়াল এখানে ওরা কি দিছে এটা দেখি। ওরা কি কিছু বলছে, আচ্ছা। সুডো আচ্ছা, এখানে আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা এখানে কোনো একটা জায়গায় বলছে। আচ্ছা, তোমরা এখানে খুঁজে পাওয়া যাবে, এখানে অনেক সময় ওরা আল্ট্রাসফট বলে বা নন কনজার্ভিং বলে, আর এখান থেকে হচ্ছে সবচেয়ে ভালো আমাদের স্টাডি মতে, এখন আমরা হয়তো বা ভুলও হতে পারি, তারপরও একবার চেক করে নিবা নিজের মতো করে। এখানে ওটিএফজি নন কনজার্ভিংটা সবচেয়ে ভালো, তারপরে হচ্ছে নন কনজার্ভিং, তারপর আল্ট্রাসফট, এরকম আর কি, মানে এই কনফিগারেশনে এইভাবে একটা সিরিয়াল। তুমি যদি ওটিএফজি নন কনজার্ভিং দাও, তখন হচ্ছে যে তোমার এই কে পয়েন্ট একটু বাড়াই দিতে হবে, আমার কাট অফ এনার্জিটা একটু বাড়াই দিতে হবে, না হলে অ্যাকুরেসি ভালো আসে না। তো আমরা আল্ট্রাসফট আর নন কনজার্ভিং এই দুইটাতেই করব, ঠিক আছে। তো আমি ইনিশিয়ালি আল্ট্রাসফট দিয়ে করব, পরবর্তীতে যখন আমরা ওই যে হাইব্রিড অ্যানালাইসিস করবো বা এই ইয়া করবো, কি বলে এটাকে, ফোনন ডিসপারশন এর স্টেবিলিটি চেক করবো, তখন ইয়া করবো, নন কনজার্ভিং করবো, ওটা আমি দেখা দিব পরবর্তীতে, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা হবে আল্ট্রাসফটে। তারপর সলভেন্ট, এগুলা ওয়াটার, এগুলা ডিফল্ট থাকবে, ডিএফটি এখানে কিছু চেঞ্জ করা লাগবে না। যদি কেউ পরবর্তীতে বিভিন্ন স্টাডি করে কিছু পাও, তাহলে তোমরা ওই অনুযায়ী কাজ করে দেখতে পারবা। এখানে কাস্টম, এখানে 6 6 দিলাম। এসসিএফ এখানে আর কিছু করার নাই, বেসিক এতে এতটুকুই। এই হচ্ছে আমার ইলেকট্রনিকের বেসিক কাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সুডো পটেনশিয়াল, ওই যে আল্ট্রাসফট সিলেক্ট করছিলাম, এখানে চলে আসছে অটোমেটিক, এখান থেকে সিলেক্ট করতে পারবো সুডো পটেনশিয়াল। এখানে আর কিছু করার নেই। তারপর প্রপার্টিস, এখন আমি ইনিশিয়ালি যখন জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস করব, তখন হচ্ছে আমার প্রপার্টিস সিলেক্ট করার খুব একটা দরকার নাই, চাইলে আমরা করতে পারি, একসাথে ক্যালকুলেশনটা হয়ে যাবে। যেমন ধরো আমি যদি এখন ইয়া করি, এই ব্যান্ড স্ট্রাকচার দিয়ে দিই বা এই ডেনসিটি অফ স্টেট দিয়ে দিই, এগুলো একসাথে দিয়ে দিলে দিয়ে দিতে পারবো। একটু টাইম নিবে, টাইম নিয়ে সবগুলো ক্যালকুলেশন একসাথে করবে। আমরা ওইভাবে না করে আমরা হচ্ছে প্রথমে জিওমেট্রিক অপটিমাইজেশনটা সোলো করে ফেলবো, ঠিক আছে। এগুলা এগুলা সবগুলা আনটিক করে আহ, তারপরে হচ্ছে জব কন্ট্রোলে এখানে চলে যাব। এবার দেখো জব কন্ট্রোলের এখানে হচ্ছে আমার কতটা কোর আমি কাজে লাগাচ্ছি, ওটা ওটা ভ্যারি করবো আর কি, ঠিক আছে। এখন যত
ম্যাক্সিমাম যতগুলো কোর আছে সবগুলো আমি ডেডিকেটেডলি কাজে লাগাই দিতে পারি। যেমন ধরো তোমার কাছে 32 কোর আছে বা 24 কোর আছে, সবগুলো একসাথে লাগাই দিলাম, বা 20 কোর আছে সবগুলো একসাথে লাগাই দিলে এদিকে একদম সবগুলা কোর দিয়ে সেই কাজ করবে। ঠিক আছে। তো এভাবে তুমি দিয়ে দিলা। এভাবে দিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নাই। তো আমি ইনিশিয়ালি রানটা দিয়ে দিলাম। ঠিক আছে। এখন এটা তোমার পিসি কনফিগারেশন অনুযায়ী সময় নিতে পারে, বিভিন্ন ধরনের সময় নিতে পারে। তো এটা ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এখন তুমি এটা রান হচ্ছে কি হচ্ছে না এটা কিভাবে বুঝবে? আমি জাস্ট একটা মানে সাইড নোট হিসাবে বলতেছি আর কি। এটা কোনো কিছু না, রুলস না, কিছু না, জাস্ট আমি তোমাকে বলি। এখানে দেখো, তোমার কাজটা চলতেছে তা এটা এখান থেকে বোঝা যায় অনেকটা যে তোমার সিপিইউ ইউজেসটা হাই। এখানে এখানে কিছু ক্যালকুলেশন, এই যে ক্যাপস্টেপ অ্যাপ্লিকেশনটা চলতেছে চলতেছে, এটা তোমাকে এই ইন্ডিকেট করবে যে তোমার কাজটা এখন রানিং। ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমার সফটওয়্যারে এখানে রানিং দেখাচ্ছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে। তো তখন তুমি এখানে এটা দেখে বুঝে যেতে পারবে যে আমার কাজটি কি হচ্ছে আসলে নাকি হচ্ছে না। ঠিক আছে। তো এখন আমি সাপোজ এটা রান হোক, এটা যদি রান হয় তো খুব ভালো, আর যদি রান না হয় কিছু করার নাই। সাপোজ এই 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 পিসিটাতে আমি আমার এটা রান করবো। তো আমি এখান থেকে প্রথমে ম্যাটেরিয়াল স্টুডিওটা সেপারেটলি ওপেন করবো। ঠিক আছে। এখান এখান থেকে কারো কাজ যদি চলে, ওটা এক্সিট না করে একটা সেপারেটলি একটা ওপেন করলাম, যাতে মানে কারো ডিস্টার্ব না হয়। ঠিক আছে। এটা তোমাদেরকে কম্প্রোমাইজ করে করতে হবে, কাজ করতে হবে। আরেকজনের কাজকে মানে চলার আরেকজনের কাজ চলাকালে কেউ যাতে কারো কাজটা ক্লোজ না করে। ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা ওখান থেকে দেখাই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এখানে এই কাজ করতে দেখাই। এখানে একটু সময় নেবে তোমার লোডিং হতে, আবার অনেক সময় নিবে। হ্যাঁ? আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন দেখো আমি তোমাদেরকে এই এটা দেখাই। প্রথমে হচ্ছে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এই ফাইলটা তৈরি করছি। এখন এরকম দেখাবে, এটা তুমি ওই ফুল স্ক্রিন দিয়ে করে ফেলতে পারো। ঠিক আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে কতগুলা নতুন কিছু তৈরি হয়েছে, এগুলো আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক। এই যে এই আমার কাজটা হয়ে গেছে এতক্ষণে। আচ্ছা, এখানে যদি আমি যাই, এখানে দেখো, এখানে কাজটা এতটুকু হয়ে গেছে। এখন দেখি যদি আমার এখানে ক্যালকুলেশনে কি আসছে। এখন ক্যালকুলেশনে কি আসছে এটা আমি কোথা থেকে বুঝবো? এখানে হচ্ছে আমি এই এতে চলে যাব। এটা হচ্ছে আমার কি অপটিমাইজ করার পরের ফাইলটা। দেখো ইনিশিয়ালি এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইউনিট সেল। ঠিক আছে। ইনিশিয়াল ইউনিট সেল আমি ল্যাটিস কত দিছিলাম? 6 দিছিলাম না? দেখো এখানে 6 লেখা আছে। এখানে 6। তারপরে এখানে অ্যাঙ্গেল তো আমি চেঞ্জ করি না, 90 90। আর ইনিশিয়াল সেল ভলিউমটা হচ্ছে 216-তে আমরা সেট মানে এমন ভাবে করছিলাম 216 হয়েছে। এখন আমার অপটিমাইজ করার পরে কত আসছে আমরা ওটা দেখি। দেখো এখন এই অপটিমাইজ করার পরে একদম শেষের আগে যে ইউনিট সেলটা পাবো সেটা, ইউনিট সেলটা এরকম। এখন আমরা তো ওদের কনফিগারেশনটা ফুললি ফলো করি নাই, প্রথম কথা হচ্ছে এটা। ঠিক আছে। আমরা ওদের কনফিগারেশনটা ফুললি ফলো করি নাই, তো ফুললি ফলো না করার কারণে আমাদের হালকা এদিক সেদিক হয়েছে। আমরা যদি ওই মিডিয়ামের জায়গায় দিতাম তাহলে একটু ভালো হতো। তারপরে দেখি আমরা কত আসছে। যেমন এদের ইয়াতে দেখো, ওদের আসে 7.05, 350। ঠিক আছে। আর মাইনাস ফাইনাল এনথালপি মাইনাস 30, না 3199 ডেন্সিটি এত। আচ্ছা, এখান থেকে আমরা সবই পাই যাবো। দেখো সেল ভলিউমটা 296, ডেন্সিটি হচ্ছে 3.087 AMU এ কিউব। ঠিক আছে। ডেন্সিটি AMU এ কিউব, দেখো এটা না 2.6095 পাইছে এরা। আর আমরা পাইছি এখানে 3.087। তোমরা যত মানে অ্যাকুরেটলি পেপারটা ফলো করবা, সেম অ্যাকুরেটলি এখানে ডাটাগুলো পাবা। তারপর হচ্ছে ফাইনাল এলথারবি মানে 3.1896 ইন্টু 10⁻³ তাই না? এখানে দেখো এখানে কি বসে, 3199, 3189। ঠিক আছে।
এখানে দেখো, এটা এটা যদি আমার ইয়া হয়, এই 10, যদি 10, যেহেতু 10⁻³ তাহলে পয়েন্ট আর একটু 3 ঘর পরে চলে যাবে। 3189, এখানে আছে 3199। তো ক্লোজ এনাফ আমি মনে করি। তো ক্লোজ এনাফ, তো এতটুকু আমাদের জন্য এনাফ, আর কিছু লাগবে না। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কি জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন, ঠিক আছে। তো এখন আমরা এখানে এটা রিনেম করে ফেলবো। এটা এটা কি করছি, জিওমেট্রিক অপটিমাইজেশন কততে করছি, 500 ইলেকট্রোভোল্টে করছি। আর কে পয়েন্ট কততে করছি, 666, ঠিক আছে। আর এটা কিসে করছি, আল্ট্রাসফটে। এভাবে করে তোমরা রিনেম করে ফেলতে পারো তোমাদের যেভাবে ভালো মনে হয় আর কি। সফট, ঠিক আছে, করে ফেললাম। এভাবে করলে আমার পরবর্তীতে জানতে সুবিধা হবে আমি কোন কনফিগারেশনে কাজটা করছি, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখো অনেক কিছুই নতুন আসছে। আবার এখান থেকে আমি এটা কিভাবে সরাবো, এই যে চারদিকের বর্ডার যেটা আছে ওইটা হচ্ছে যে আমার আহ ল্যাটিসের মানে অপটিমাইজেশন করার পরেরটা, ঠিক আছে। এখানে ডিসপ্লে অপশন যদি যাই, এই এখানে দেখো এই যে রেসিপ্রোকাল যেটা আছে, আমি যদি আনটিক করে দিই তখন এটা চলে যাবে উপরে বাহিরটা। এটা আমাদের দেখা সুবিধা, তুই চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো, এটা আপ টু ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনিশিয়ালটা। এখন দেখো আমি প্রথমে প্রথমে যে কি কাজ করব, প্রথমে কাজ করব হচ্ছে আমার আহ আমি এটা আমার মতো করে রিনেম করছি। আমি 888 0 GPA তে কাজ করছি, ঠিক আছে। তো এখন এখানে অনেকগুলা অ্যানালাইসিস তারপরে করতে হয়। আমার প্রথম অ্যানালাইসিস কি ছিল, জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন, তাই না? তো জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনের সময় আমি এরকম একটা ফাইল পাইছিলাম না, এখানে দেখো এই এই ফাইলটা পাইছিলাম না। আমি এটা যে নামে সেভ করছি কিন্তু এটাও সেই নামে আসবে, দেখো। তুমি যদি এটা রিনেম না করতে তাহলে এখানে ওভাবে রিনেমটা আসতো না। তো এটা তোমার বোঝার জন্য পরবর্তীতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনের ফাইলটা। তো আমার এখানেও সেম, এখানে এটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন ফাইলটা। তো এখানে এখানে আমার ইনিশিয়ালি একটা ইউনিট সেল আছে। তারপর পরবর্তীতে অপটিমাইজেশনের পরে আরেকটা ইউনিট সেল তৈরি হয়েছে আমার। এটা হচ্ছে যে আমার ফাইনাল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল, এখান থেকে আমি এটা করব পরবর্তী ক্যালকুলেশন। আচ্ছা, পরবর্তী ক্যালকুলেশনের জন্য এখন ধরো আমার জিওমেট্রির অপটিমাইজেশন হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো এগুলাতে আমি বন্ড দেখাচ্ছে, এটাতে বন্ড দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, এটাতে যদি আমি যাই, ঠিক আছে, এখানে আমি যদি বিল থেকে এই বন্ডসটা ক্লিক করি, ঠিক আছে, মনিটর বন্ড দিলাম, ক্যালকুলেট দিলাম, আসতেছে না। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে আমার একটু ভুল হচ্ছে। আচ্ছা, এটা পরে দেখাবো না হয়। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আমার বন্ডটা আসছে, বন্ডটা এইভাবে দেখা যাবে। এইভাবে আমরা করতে পারবো। তারপর আমাদের যে বন্ড ক্যালকুলেশন, বন্ডটা কত, একটা বন্ড থেকে একটা বন্ড কত দূরে আসছে, এটা আমি এখান থেকে দেখতে পারবো। আর এটা হচ্ছে অপটিমাইজেশনের পরে আমি বন্ডটা ক্যালকুলেট করলাম আর কি। অপটিমাইজেশনের আগে এক ধরনের বন্ড হবে, অপটিমাইজেশনের পরে আরেক ধরনের বন্ড হবে। হয় এ বি আই থেকে বি এর যে দূরত্বটা, ওটা 3.35 6 অ্যাংস্ট্রম, ঠিক আছে। বিআইসিএল এর ক্ষেত্রে এটা একটু বেশি, ঠিক আছে, এইভাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার অপটিমাইজ করা সেলটা। তো এখন আমি যে বাকি ফার্দার যেসব ক্যালকুলেশন আছে ওগুলো কিভাবে করব, এই বাকি যে ইয়াগুলো আছে, আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমি ক্যালকুলেশনে যাব। এই ফাইলটা সিলেক্ট করার পরে এটা আমার অপটিমাইজেশন হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্রাইমারি কাজ। অপটিমাইজেশনের পরে আমি এবার এই ফাইলটা সিলেক্ট করে ক্যালকুলেশনে যাব। এখন ক্যালকুলেশনে আমার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে। যেমন দেখো, এখানে হচ্ছে আমার এবার প্রপার্টিজ, কি কি প্রপার্টিজ আছে, আমি প্রপার্টিজ গুলো একটা ইয়ে করবো। এখন দেখো এইটা আমি কোন কনফিগারেশন আছে, প্রপার্টিসে যাওয়ার পরে কিন্তু এখানে কোনো মোর দেখা যাচ্ছে না। আমি প্রথমে আগে মোডটা দেখে নিব। জিমিটি অপটিমাইজেশনে গিয়ে মোডটা দেখে নিলাম, ওরা কি কি কনফিগারেশন দিছে, কোয়ালিটি ফাইল দিছে, তারপরে হচ্ছে অপশন বিএফজিএস দিছে, এখানে কোন স্টেজ দিছে, স্টেজ দিছে 2 GPA স্টেজটা দিছে এখানে, ঠিক আছে। তুমি চাইলে এখানে এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা তুমি চেঞ্জ করতে পারো। কিভাবে চেঞ্জ করতে পারবা, দেখো তুমি আহ, এখানে একটা ক্যালকুলেশন দিছো না, এই ক্যালকুলেশনটার উপর ক্লিক করো। এটা হচ্ছে আমার 0 GPA এর ক্যালকুলেশন, ঠিক আছে।
তো এই জিরো জিপি এর ক্যালকুলেশন আমি এখান থেকে সরাসরি সিলেক্ট করলে পারি, আমি ক্যালকুলেশন পাই যাবো। ঠিক আছে, এখন দেখো যদি আমি মোড়ে গিয়ে দেখি স্ট্রেসটা কত, 0 জিপিএ। ঠিক আছে, তাও এটা হচ্ছে যে আমার সুবিধা হবে যখন আমি অনেকগুলো সেটিং এ কাজ করব, তখন হচ্ছে এই ফাইলে, এই ফাইলটা কোন সেটিং এ কাজ হয়েছে আমি সরাসরি এখান এটাতে ক্লিক করলে পেয়ে যাব। এটা 0 জিপিএ তে ছিল, এটা মিনিমাইজার ফাইন। ওকে, এখন এখানে আমি প্রপার্টিসটা কি চেঞ্জ করে, টাস্কটা প্রপার্টিস দিব। এখানে দেখো তারপর ইলেকট্রনিক্স কি কি দিলাম, 500, তারপর K.8 সুডো পটেনশিয়াল আল্ট্রাসফট দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসে এবার আমি চাইলে ব্যান্ড দিতে পারবো। দেখো এখানে আমার কি কি প্রপার্টিস লাগে, তুমি যদি পেপার দেখো, পেপারে ওরা কি কি ইয়া করছে, যেমন দেখো এখানে ওরা বন্ড ক্যালকুলেশন করছে, ওই যে আমি তোমাকে এখন প্রথমে দেখালাম বন্ডটা কিভাবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, এটা আমি আবার দেখাবো বন্ড বন্ড বিষয়টা। আহ এটা এটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, এটা অপটিমাইজেশন করলাম, অপটিমাইজেশন করার পরে এখানে এই মেজারমেন্টটা করবো। দেখো এই দুইটা সেম না, 3.5 to 5, 5 to 5 আমাদের এখানেও কিন্তু সেম ছিল। আমি যদি এতে যাই, আমাদের এখানে দেখো এটা হচ্ছে, এটাও 3.56, এটাও 3.56, তাহলে আমাদেরটা আমাদেরটা যেহেতু এই এই ব্যাপারটা না, মানে এই দুইটা যেহেতু সেম টাইপসের আমাদের মৌল, যৌগ, তো এখানে এই দুইটা সেম আসছে, আর এটা একটু বেশি। আচ্ছা, এবার আমাদেরকে দেখতে হবে আমরা কি কি ক্যালকুলেশন করব এখানে। ঠিক আছে, এখানে দেখো এই ব্যাপারে ওরা কি কি ক্যালকুলেশন করছে। এটা হচ্ছে কি ওদের ফোনন ডিসপারশন ক্যালকুলেশন। দেখো এখানে লেখা থাকবে ফোনন ডিসপারশন অফ এ নিউ প্যারাবোস্কাইড ইন ডিফারেন্ট প্রেশার। ডিফারেন্ট প্রেশার দিয়ে আমি ওই যে প্রেশারের কথা দেখালাম, 0 জিপিএ তে ওরা এটা করছে। তুমি যদি 0 জায়গায় 3 দাও তাহলে 3 তে এটা করবে, 6 এর জায়গায় জিরো, 0 জায়গায় প্রেশার যেখানে আছে ওখানে যদি 6 দাও এরকম আসবে। এই ফোননটা আমরা পরবর্তীতে করবো, ফোনন ক্যালকুলেশনটা একটু ঝামেলা আছে। আচ্ছা, এখানে দেখো এবার আমরা এনার্জি, এই এনার্জি ক্যালকুলেশন করবো। এনার্জি ক্যালকুলেশনে আমার কি কি আছে এখানে দেখো, এক্স আর এম জি আর এগুলো আছে, এগুলো আমরা ব্যান্ড গ্যাপ অ্যানালাইসিসের পরে পেয়ে যাব। এখানে দেখো ভেরিয়েশন অফ ব্যান্ড গ্যাপ, তাহলে ব্যান্ড গ্যাপ একটা প্রপার্টিস, এই প্রপার্টিসটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে এই ভ্যালুগুলো পাইতে হবে। এখন দেখো জিজিএবিবি, প্রথমে দেখালাম জিজিএবিবি আছে, মেথড আছে, তারপর এলডিএ মেথড আছে, তারপর এমজিজিএ মেথড আছে। আমরা এই বিভিন্ন মেথডে কাজটা করতে পারি। আমরা এমজিজি এর বদলে সাপোজ হাইব্রিডে করলাম, অথবা এলডি এর বদলে হাইব্রিডে করলাম, এটা আমাদের উপরে ডিপেন্ড করবে আমরা কোন মেথডে কাজটা করতে যাচ্ছি। সাপোজ আমরা এখন ব্যান্ডটা করব, তো ব্যান্ড স্ট্রাকচার নিলাম, ব্যান্ড স্ট্রাকচার নেওয়ার পর এখানে আর কোনোটা একসাথে সিলেক্ট করবো না। একসাথে সিলেক্ট করলেও করতে পারবো, কিন্তু একসাথে সিলেক্ট না করে আমরা আলাদা আলাদা করব, যাতে মানে ফাইলগুলো এইভাবে অপটিমাইজ থাকে আর কি। এখানে ব্যান্ড করলাম, তারপর এখানে হাইব্রিড করলাম, এখানে আলাদা আলাদা করে আমি রিনেম করে রাখলে আমার জন্য বুঝতে সুবিধা। সাপোজ এখন আমি ব্যান্ড করব, তো ব্যান্ড করলে এখানে আমাকে কি করতে হবে, ব্যান্ড করলে এখানে আর কিছু সিলেক্ট করতে হবে না, এখানে তুমি চাইলে দেখতে পারবা। তুমি যদি কোনো সেপারেট পাথ তৈরি করতে চাও, এখান থেকে সেপারেট পাথ তৈরি করতে পারো, যদি দরকার হয় আর কি। এটা ইনিশিয়ালি লাগবে না আমাদের, এটা ডিফল্ট যেটা আছে ওটাই করবো আর কি। ঠিক আছে, এটা দিলাম। এবার ধরো সাপোজ রান দিলাম, রান দিলে এই এখানে দেখা যাবে গেটওয়ে সার্ভার স্ট্যাটাস রানিং। স্ট্যাটাসটা তোমার এখানে আরেকটা ইয়া থাকবে স্ট্যাটাস। স্ট্যাটাস দেখলে তুমি বুঝতে পারবে কতটুকু কাজ হয়েছে। ঠিক আছে, এখানে এখন ব্যান্ড ক্যালকুলেশনটা করলে আমি দেখতে পারবো যে এটার ব্যান্ড গ্যাপটা কিরকম। এখন আমি অলরেডি কাজগুলো করে ফেলছি, তো তুমি চাইলে এখান থেকে দেখতে পারো। এই ব্যান্ড ক্যালকুলেশন হয়ে গেছে, সাপোজ ব্যান্ড ক্যালকুলেশন হওয়ার পরে আমার এরকম একটা ফাইল আসবে। তো এখানে তো এই স্ট্যাটাসে তুমি দেখতে পারবা প্রোগ্রেস কতটুকু হয়েছে। ঠিক আছে, কে পয়েন্টের প্রোগ্রেস, এখানে একটা দুইটা তিনটা করে যতগুলো দরকার হয় অতগুলো প্রোগ্রেসে কাজটা শেষ হবে। 60 থেকে 60টা যখন হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে। তারপর এখানে তোমার ব্যান্ড স্ট্রাকচার, ওরা এইভাবে একটা ফাইল থাকবে। তো তুমি কি করবে, এই ফাইলটা জেনারেট হওয়ার পরে অ্যানালাইসিস করবা। ঠিক আছে, এখান থেকে গিয়ে অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করলে এখানে দেখো ব্যান্ড স্ট্রাকচার আছে, প্রথমে ব্যান্ড স্ট্রাকচার নিলাম। তো এখন ব্যান্ড স্ট্রাকচারের সাথে কি আমি ডিইউএস টা কি দেখাবো কিনা নাকি। এখন দেখো তুমি এখানে এই ব্যাপারটা থেকে ওরা ডিইউএস দেখাইছে, দেখায় নাই। মানে ডিইউএস বলতে ব্যান্ড স্ট্রাকচারের ডেন্সিটি অফ স্টেটটা এখানে আলাদা করে দেখায় নাই। এগুলা ডিওএস পার্শিয়াল ডেন্সিটি অফ স্টেট, এগুলো আবার আলাদা করে ক্যালকুলেশন করছে। কিছু কিছু ব্যাপারে দেখবা এই ব্যান্ড গ্যাপের সাথে ওরা ডিওএস টাকেও ইন্ট্রোডিউস করে। তুমি চাইলে এখান থেকে শো ডিওএস দিয়ে একসাথে তুমি এটা নিজেও দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এইখানে এটা মনে হয় নাকি, এই এখন দেখছো এই
সঠিক ফাইলটা যখন ইয়ে করবে তখন এখানে ভিউ অপশনটা চলে আসবে, ঠিক আছে। তো এটা করলাম, এটা করলে এখন ভিউ যদি দিই আমি, এখানে চলে আসছে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা চলে আসছে। এই ক্যালকুলেশনের মধ্যে কি কি আছে দেখো। ক্যাশ টেপ এর স্ট্রাকচার, ব্যান্ড গ্যাপটা কিরকম আসে, এই ব্যান্ড গ্যাপটা 0.813, 0 জিপিএ তে আমার এরকম আসছে। তো এটার পাশে ডিওএসটাও আছে, তুমি এখান থেকে চাইলে দেখতে পারো। এখন এখানে তুমি দেখো, এই এই ফাইলটা তুমি এক্সপোর্ট কিভাবে করবা। এক্সপোর্ট করবা হচ্ছে এখানে ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখো একটা নাম আছে, তুমি এটা রিনেম করে ফেলবা। তারপরে হচ্ছে এখানে আমার সিএসভি ফাইলটা লাগবে। আমাদের ফাইলটা করার মেইন কাজটাই হচ্ছে আমার অরিজিনে প্লট করা। কারণ এই প্লটটা আমি এতে দেখাতে পারবো না। এইরকম কোনো প্লট কি ব্যবহার দেখছো? ব্যবহার দেখার কথা না। আর প্লটটা আর একটু অর্গানাইজ করা থাকে। তো এগুলা আমি অন্যান্য থার্ড পার্টি দিয়েও করতে পারবো, কিন্তু অরিজিনটা ভালো আর কি, অরিজিনটা দিয়ে আমি ইজিলি করতে পারবো। তো অরিজিন দিয়ে আমি এই এক্সপোর্ট করা সিএসভি ফাইলটা ইম্পোর্ট করবো। অরিজিনের কাজ না হয় আরেকদিন দেখাইলাম, সমস্যা নাই। তো এখানে ব্যান্ড গ্যাপটা আছে, ব্যান্ড গ্যাপটা এখানে দেখো সরাসরি একটু যদি জুম করো, তাহলে এখানে এই এই সার্টেন একটা পোর্শনে যদি যাও, জুম করতে থাকো, দেখো কত আসছে, 0.8 এর কাছাকাছি না, 0.813। ঠিক আছে, এখান থেকে এটা দ্রুত, এটা কি ডাইরেক্টটা, এটা কিসের উপর কোন অ্যাক্সিস এর উপর হয়েছে, জি অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে কে পয়েন্ট আর কি, কে পয়েন্ট বলে। ঠিক আছে, এখানে এক্স, এক্স আর এম জি আর সব ওরা বলে দিছে এটা কোন পয়েন্ট। এখন দেখো এক্স, এক্স এর পয়েন্ট কিভাবে বের করবা। সাপোজ এক্স এর এই এক্সটা কোন পজিশনে আছে এটা কিভাবে বের করবা। এখান থেকে শো কার্সর, এখানে যদি যাও, এই তোমার জুম করে, ঠিক আছে, এই আর এর উপরে যদি সিলেক্ট করো, এখানে কত আসছে, এক্স আর ওয়াই এক্সিস এর ভ্যালু বলে দিছে, ঠিক আছে, 0.254, 15.79, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আর এক্সিস এর ইয়া ভ্যালু আর কি। তো তুমি এখান থেকে তুমি এটা পরবর্তীতে অরিজিনে তুমি এটা ইম্পোর্ট করতে পারবা এইভাবে সরাসরি। জি এর, জি এর জন্য সেম, জি এর জন্য এখান থেকে এইভাবে 0.689 এক্স এক্সিস বরাবর জি রেখাটা অবস্থিত, ঠিক আছে। তো তুমি এভাবে বাইর করে ফেলতে পারবা। এভাবে যখন বাইর করে ফেলবা তখন এটা অরিজিনে প্লট করতে পারবা। এটা হচ্ছে ব্যান্ডের জন্য। ব্যান্ডে এটা আমি ব্যান্ডটা কিভাবে করছি, জিজিএ মেথডে করছি, ঠিক আছে। এখন যদি সাপোজ আমি এলডিএ মেথড বা এমজিজিএ মেথডে করতে চাই, তাহলে কিভাবে করব। আহ, এখানে যদি আমি জিজিএ বা এমজিজিএ তে করতে চাই, তাও আবার আনঅপটিমাইজ যে ফাইলটা আছে, মানে এটা হচ্ছে অপটিমাইজ ফাইল, অপটিমাইজ ফাইল। এটা তো আমি ব্যান্ড ক্যালকুলেশন করে ফেলছি, এটা আলাদা, ঠিক আছে না। এটা এই ফাইলটা আলাদা, তাহলে এখানে আর আমার হাত দেওয়ার দরকার নাই, এখান থেকে আমি রেজাল্ট পাই গেছি। আমি আবার এই অপটিমাইজ করা ফাইলটাতে চলে আসবো, আবার সেম ভাবে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। এই ধরো সাপোজ এই ব্যান্ড ক্যালকুলেশনের যে ক্যালকুলেশন সেটিংটা আছে, ওই ক্যালকুলেশনই করবো। জাস্ট আমি এখানে জিজিএ থেকে কি দিয়ে দিব, এই সাপোজ এলডিএ তে দিলাম, এলডিএ তে সিএপিজেড মেথডে দিলাম। তো এলডি তে সিএ মেথডে বাকি সব সেম থাকবে, ইলেকট্রনিক্স এখানে সেম আছে, প্রপার্টিজ, ব্যান্ড স্ট্রাকচার, ডেনসিটি অফ স্টেট ওরা একসাথে সেট করে দিছে। তারপরে জব কন্ট্রোলের এখানে প্যারালালে দিয়ে দিছে। এটা তোমরা যখন কাজ করবে ম্যাক্সিমামটা দিয়ে দিবা, যদি প্যারালালি কোনো কাজ করতে না হয় আর কি, ঠিক আছে। তো এভাবে দিয়ে দিলে, এভাবে দিয়ে দিলে এখান থেকে তুমি আর এখন রান দিলে চলো, মানে রানটা শুরু হয়ে যাবে এলডিএ মেথডে, ঠিক আছে। আর এটা মাথায় রাখার চেষ্টা করবো যে এই ফাইলটা হচ্ছে, এই ফাইলটা সিলেক্ট করবো। এবার ফাইল সিলেক্ট করার পরে তুমি সেটিং যেখান থেকেই সিলেক্ট করো না কেন, এটা সমস্যা হবে না। সেটিং বলতে এখানে ক্যালকুলেশনের যে সেটিংটা আছে ওইটা, ঠিক আছে। তবে আগে তোমাকে ফাইলটা সিলেক্ট করে ফেলতে হবে, কোন ফাইলের উপর তুমি ক্যালকুলেশনটা করতে যাচ্ছ। এটা গেল আমার ব্যান্ড গ্যাপেরটা। এখন আমি সাপোজ অপটিক্যালটা করবো, অপটিক্যালটা কিভাবে করবো। আমি অপটিক্যালে গেলাম, এই অপটিমাইজ ফাইলটাতে গেলাম, তারপর হচ্ছে ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে যাওয়ার পর হচ্ছে আমি এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে এইগুলো আনটিক করে, এগুলো আনটিক করে এখান থেকে অপটিক্যাল প্রপার্টিসটা দিয়ে দিব, ঠিক আছে। এই অপটিক্যাল প্রপার্টিস দিলাম, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তোমরা যদি চাও তো চেঞ্জ করতে পারো, বাট দরকার নেই আর কি। তারপর রান দিয়ে দিলে অপটিক্যাল অ্যানালাইসিসটা হয়ে যাবে। এখন অপটিক্যাল অ্যানালাইসিস হওয়ার পরে কিরকম ফাইল আসবে। অপটিক্যাল অ্যানালাইসিস হওয়ার পরে এখানে এই যে BA3 BICL3 অপটিক্স লেখা যে ফাইলটা আছে, এরকম একটা ফাইল চলে আসবে, ঠিক আছে। তো এরকম একটা ফাইল চলে আসছে। এখন এই ফাইলটাতে আমি তেমন কোনো কিছু পাচ্ছি না। এটাকে আমি কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এই অ্যানালাইসিস করবো।
অ্যানালাইসিসের এখান থেকে এই অপটিক্যাল প্রপার্টিসটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন অপটিক্যাল প্রপার্টিসে অনেকগুলাই এই প্রপার্টিস আছে, যেমন রিফ্লেক্টিবিলিটি। আমি তুমি পেপার থেকে যদি দেখাই, আহ, এই এই দেখো, এটা হচ্ছে অপটিক্যাল অ্যানালাইসিস। ওরা রিফ্লেক্টিভিটি বাইর করছে, কন্ডাক্টিভিটি বাইর করছে। কন্ডাক্টিভিটির মধ্যে আবার দুই তিন ধরনের আছে, একটা হচ্ছে নেগেটিভ পোর্শন, একটা হচ্ছে পজিটিভ পোর্শন, ঠিক আছে। ওগুলো আমি একটা ফাইল থেকেই পাই যাবো। তারপর এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, তারপর হচ্ছে ডাইইলেকট্রিক ফাংশন আছে, তারপর অ্যাবজর্পশন আছে, তারপর কন্ডাক্টিভিটি আছে। আমার এই ক্যালকুলেশন গুলোই লাগবে। আচ্ছা, এখানে এই অপটিক্যাল প্রপার্টিসে গেলাম। অ্যানালাইসিস হওয়ার পরে এই ফাইলটাতে আসার পরে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিসে এখানে আমার দেখো রিফ্লেক্টিবিলিটি আছে, এটা যদি ক্যালকুলেট করি, তারপর যদি ভিউ দিই, দেখো এখানে রিফ্লেক্টিবিলিটি কিরকম আসছে ওটা আমাদের এখানে দেখা যাচ্ছে। 0.30 ইলেকট্রোভোল্টের কাছাকাছি আমার এই এটা আসছে ম্যাক্সিমাম। কি আসছে, এটা রিফ্লেক্টিভিটি আসছে। ওই পজিশনে গিয়ে সে সর্বোচ্চ আলো রিফ্লেক্ট করে। আচ্ছা, এখন ওই কাজটা শেষ হয়ে গেছে। আমরা কোন কাজটা দিয়েছিলাম? এই এখানে লেখো, প্রথমে যদি তুমি রিনেম না করো, এইভাবে 1 2 3 করে এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। ব্যান্ডেজ স্ট্রাকচারটা দিছিলাম। তো ব্যান্ডেজ স্ট্রাকচার ফাইলটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে অ্যানালাইসিস যাবো। অ্যানালাইসিস গেলে আহ, এই করেই দেখাই, ব্যান্ডেজ স্ট্রাকচার শোড ইউএস ইউ, ঠিক আছে, এখানে চলে আসছে। সেম সেম, যেহেতু আমি কিসে করছি, 0 জিবি তে করছি, সেম চ্যাটিং করছি, তো ক্যালকুলেশন দুইটাই সেম আসছে। আচ্ছা, অপটিক্যালটা দেখাই আমি, যদি ঝামেলা করে ফেলবো নাহলে। এই অপটিক্যালে গেলাম, অপটিক্যালে এই ফাইলটা সিলেক্ট করলাম। এই ফাইলটা সিলেক্ট করার পরে এখানে অ্যানালাইসিসে গিয়ে আমি কি করবো, অপটিক্যাল প্রপার্টিসটা সিলেক্ট করব। এই অপটিক্যাল প্রপার্টিসটা সিলেক্ট করলাম। এবার রিফ্লেক্টিভিটি করলাম। এবার হচ্ছে যে আমার আর কি কি যেগুলো আছে, 7টা আছে এখানে। অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশনটা করলাম, অ্যাবজর্পশন ক্যালকুলেট দিলাম, তারপরে ভিউ। এইভাবে করে সবগুলা পাই যাবা। আমাদের পোলারাইজেশন এখানে চেঞ্জ করার দরকার নাই। তোমরা যদি চাও এখানে 1 0 0 দিয়ে বা 0 1 0 1 0 দিয়ে বা 0 0 1 দিয়ে তোমরা ট্রাই করতে পারো। আহ, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তারপরে এখন দেখো এখানে আমাদের এটা ইভিতে আসছে, ফ্রিকোয়েন্সিটা ইভিতে আসে। এখন আমরা দেখো ওয়েভ লেন্থটা কিসে আমরা রিলেট করতে পারি। যেমন ধরো আলট্রা ভায়োলেটটা হচ্ছে আমার কম ন্যানোমিটারের যেগুলো আছে বা বেশি ন্যানোমিটার যেগুলো আছে ওগুলা একরকম। তারপর ভিজিবল যে লাইট গুলা আছে ওগুলা আমার কত 700 থেকে 300 থেকে 700 মনে হয়। তো ওভাবে তুমি এইখানে ন্যানোমিটারটা সিলেক্ট করার পরে ন্যানোমিটারের ক্যালকুলেট দিবা, ভিউ দিবা। তো ন্যানোমিটারে অ্যাবজর্পশনটা কিরকম হচ্ছে আমি ওটা দেখতে পারবো। ভিজিবল আলোতে অ্যাবজর্পশনটা কিরকম হচ্ছে, দেখো এখানে ভিজিবল আলোতে 700 থেকে 300 থেকে যদি 700 দিই, মোটামুটি মডারেটলি হাই অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য জায়গা থেকে। দেখো অন্য অন্য জায়গায় কিন্তু এত বেশি হাই না। তো এটা তুমি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবা। এভাবে করে সবগুলাই করতে হবে, ঠিক আছে। লস ফাংশন তোমার পেপার অনুযায়ী তুমি ফলো করবা আর কি। পেপারে ওরা সবই সবই দেখাই দিবে। পেপারে উপরে তো দেখাইলাম অ্যাবজর্পশন, এখানে 7টা ওরা কি কি বলছে, চার্জিং, অ্যাবজর্পশন, কন্ডাক্টিভিটি, অ্যাকর্ডিং টু প্রেশার। আবার ওরা প্রেশার ভ্যারি করেও কাজটা করছে, ঠিক আছে। এই যে এখানে একটা লাইন হইলে তো হয়ে যেত। এখানে দেখো 0 জিবির জন্য একটা লাইন, 6 জিবির জন্য আরেকটা লাইন। এটা হচ্ছে ওই প্রেসার দিয়ে দিয়ে অ্যানালাইসিস করছে। এখন এতগুলা একসাথে কেমনে করবা তুমি? তোমাকে করতে হবে কি, এটা তুমি এক্সপোর্ট করলা, এই সেম ফাইলটা এক্সপোর্ট করলা। তারপর হচ্ছে 1 জিবি এতে মানে কি প্রেসার যখন এক ভ্যারি করলা, ঠিক আছে, এটাতেও তুমি অপটিক্যাল অ্যানালাইসিস করবা সেম ভাবে। অপটিক্যাল অ্যানালাইসিস করার পরে এখানেও সেম জিনিসই পাবা। লস, রিফ্লেক্টিভ ইন্ডেক্স, লস ফাংশন, এগুলা এক্সপোর্ট করবা এখান থেকে। এক্সপোর্ট করলে এখানে সবগুলোর জন্য এক্স ওয়াই ডাটাগুলা পাইবা। তো সবগুলাকে যে একসাথে করে মার্জ করবা, মার্জ করার পরে ওগুলা অরিজিনে আসবে। অরিজিনে আসলে এরকম প্লট পাবা আর কি একসাথে। মানে কম্পারেটিভ অ্যানালাইসিস যেটাকে বলে, এটা গেলো অপটিক্যাল অ্যানালাইসিসের জন্য। আর তারপরে হচ্ছে এখানে ডস আছে। ডসটা কি করতে হবে, এখানে ডসটাও সেম। এই প্রথমে হচ্ছে আমার এটা হচ্ছে 1 জিবি, ঠিক আছে। আমি এখন প্রথমে হচ্ছে কি অপটিমাইজ ফাইলটা সিলেক্ট করব।
এই অপটিমাইজ ফাইলটি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমি এখান থেকে ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে যাওয়ার পরে এখানে প্রপার্টিজ দিলাম, প্রপার্টিজ দিয়ে এখানে পিওএস দিলাম। ক্যালকুলেট পিডস, এটা অবশ্য একসাথে দিয়ে দিবা, ক্যালকুলেট পিডস দিবা, ঠিক আছে? এটা না দিলে পরবর্তীতে ঝামেলা হয়। আচ্ছা, আমি এটা তোমাকে দেখাই, এটা এখানে একটু হালকা ট্রিক্স আছে। আচ্ছা, এটা দিলাম, দেখো এখানে আমি আগেরটা রিনেম করে নেবো, এখানে প্রপার্টিজ একটা একটা করে কন্টিনিউয়াসলি হতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে ক্যালকুলেট পিডস দিলাম। পিডস দেওয়ার পরে এখানে কি আসছে? আচ্ছা, এখানে কিছু দেখার নাই আর, এটা কমপ্লিট হোক। তো এখানে ডস আসার পরে এখানে সেম জিনিস এখানে আসবে, অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে আহ, এখান থেকে ডেন্সিটি অফ স্টেট সিলেক্ট করবে। এখন দেখো এখানে ফুল ডস তো তুমি এখানে পার্শিয়াল ডেন্সিটি অফ স্টেট ক্যালকুলেট করার আগে এটা রিনেম করলে ঝামেলা করবে। আগে চেষ্টা করবা কি প্রতিটা ক্যালকুলেশন হওয়ার পরেই অ্যানালাইসিসটা করে ফেলতে। আমি যেমন দেখালাম অপটিক্যালের ক্ষেত্রে, যেমন ফাইলটা অপটিমাইজ হওয়ার পরে অ্যানালাইসিস করলাম, রিনেম করার আগে অ্যানালাইসিসটা করে ফেলবো। অনেক সময় দেখা যায় রিনেম করার পরে অ্যানালাইসিসটা ঠিকঠাক মতো করা যায় না, তো ওই জন্য আগে অ্যানালাইসিসটা করে ফেলবা। অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে রিনেমটা করবা, তাহলে হচ্ছে যে ইরোরটা দেখা যাবে না আর কি। এখন দেখো এখানে আমি রিনেম করে ফেলছি, ওই জন্য হচ্ছে যে আর তুমি পিডিএফটা সিলেক্ট করতে পারতেছো না। পিডিএফ সিলেক্ট করার জন্য তোমাকে অ্যানালাইসিস হওয়ার পরে এখানে ওই যে ফাইলটা সিলেক্ট করছিলে এখানে চলে যেতে হবে, তারপর ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে আমি দেখাবো এটা। আচ্ছা, এখানে চলে আসছে দেখো, এই পিডস পার্শিয়াল, পার্শিয়ালের যে ক্লোরিনের যে ইয়াটা আছে, অ্যানালাইসিসটা আছে। অথবা তুমি এখান থেকে অ্যাটম সিলেকশন করতে পারবা আলাদা করে, এখানে সিএল আমি তো এখানে সিলেক্ট করছি। তুমি এখান থেকে সিএল দাও বা বিএ দাও, এগুলো এভাবে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? আহ, আচ্ছা, সিএল এখানে সবগুলো সিএল সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমি যদি ভিউ দিই পার্শিয়াল ডেনসিটি, দেখছো এই ক্লোরিনের পার্শিয়াল ডেনসিটি আমার ভ্যালুগুলো এখানে ওরা দেখাচ্ছে, আহ, কোন পজিশনে কি ছিল। এখন এটা তো আমরা দেখতে পারবো না, এভাবে দেখাবো না আমরা এটা। এখানে দেখো, এখানে যদি তুমি পিডসটা দেখো, এই দেখো পিডসটা, পিডসটা একটা পজিশনে এই, যেমন ধরো বিএস এর জন্য ওরা এইটা পাইছে সাপোজ, ঠিক আছে? কালারের সাথে মিলে মিলে দেখবা আর কি। বিএস এর সাথে ওরা এই এই এটা পাইছে, মানে হচ্ছে এই বিএস টা হচ্ছে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে, অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে আমার এই অ্যানালাইসিসে, ঠিক আছে? এখানে আবার এটা হচ্ছে আমার ফার্মি লেভেল, এটা হচ্ছে আমার কন্ডাকশন লেভেল, ঠিক আছে? ডান পাশেরটা, এটাও মাথায় রাখতে হবে। এখানে এগুলো তুমি যদি এগুলো হালকা পেপার পড়ো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে কোন জিনিসটা কোথায় আছে, মানে বামে এটা কি বোঝাচ্ছে, ডানেরটা কি বোঝাচ্ছে, পার্শিয়াল ডেনসিটি অফ পিডস এগুলো কি বোঝাচ্ছে, এনার্জি, এনার্জি গুলো কি বোঝাচ্ছে, এগুলো সবগুলো দেখলে বুঝবা। এটা এটা ওরা তিন প্রেসারের জন্য দেখাচ্ছে, তিন প্রেসারের জন্য বিএএস, বিএপি, বিএডি, বিএ, ওরা সবগুলো দেখাচ্ছে। এখন দেখো তুমি এগুলো সবগুলো কোথায় পাবা? তুমি হচ্ছে এগুলা একটা একটা অ্যাডন সিলেক্ট করার পরে এইখানে ডস সিলেক্ট করছো না, তারপর আবার এতে চলে যাবা, এই ফাইলে চলে যাবা। তারপর আবার এখান থেকে কি করবো, অ্যাটম সিলেক্ট করবো। অ্যাটমটা কি সিলেক্ট করবো আগে দিয়ে, আগে আমি সিএল সিলেক্ট করছি, এখন হচ্ছে আমি সাপোজ বিআই করবো, ঠিক আছে? বি আই সিলেক্ট করলাম, ঠিক আছে? বিআই এখন দেখো এটা সিলেক্ট হয়ে গেছে, এই বিআইটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি সিলেক্ট দিলাম, এখন বিআইটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি বিআই এর ভিউটা দিই, বিআইটা ভিন্ন আসছে না, দেখো বিআইটা অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে আমার এই ইয়ার জন্য, ঠিক আছে? তো তুমি এভাবে অ্যানালাইসিসটা করতে পারবা। আহ এটা হচ্ছে ডসেরটা। তারপরে হচ্ছে যদি আমি ইয়া করতে চাই, ডসটা সেম, তারপর হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি আছে, ইলেকট্রন ডেন্সিটি একটু ভিন্ন। আচ্ছা, বাকিগুলো একটু ট্রিকি আছে, আমি তোমাকে ওটাও দেখাই। এখন হচ্ছে আমি, আচ্ছা এটা কাজটা হয়ে গেছে। এটা কি করছিলাম, ডস। এখন দেখো এই ডসটা তুমি এখান থেকে দেখতে পারো। ও, আমি কিন্তু এরা ডস যখন সিলেক্ট করছে অপটিক্সটা ইয়া করতে ভুলে গেছিলাম, দেখছো? প্রপার্টিস তো ডেন্সিটি অফ সিলেক্ট করছি কিন্তু
অপটিক্যাল প্রপার্টিসটা আনটিক করতে ভুলে গেছি, এই জন্য এখানে অপটিক্যাল অ্যানালাইসিসটাও একসাথে হয়ে গেছে। তোমরা চাইলে একসাথে দিতে পারবা, কিন্তু আমি রিকমেন্ড করি যে একসাথে সবগুলো না দিয়ে একটা একটা করে দিলে তোমার ভালো আর কি। অনেক সময় হয় কি মাঝে মধ্যে কাজের মধ্যে ডিস্টার্ব চলে আসে, তো একসাথে বড় ক্যালকুলেশন মানে অনেকগুলা করতে গেলে অনেকগুলা ক্যালকুলেশন একসাথে করতে হয়, অনেক লম্বা সময় লাগে, তো এর মধ্যে পিসি হয়তো বা অফ হয়ে যেতে পারে, অথবা পিসি ডিস্টার্ব করতে পারে কোনো কিছু। তো অল্প অল্প করে করলে আমাদের জন্য সুবিধা। আর প্লাস এইগুলা ফাইলও রিনেম করা যায় আর কি, রিনেম করে আমি পরবর্তী যখন অ্যানালাইসিস করবো বা ফাইলগুলো এক্সপোর্ট করবো তখন আমার কাজে আসে। তো এখানে এখান থেকে ওই অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে গিয়ে ডেন্সিটি অফ স্টেট সিলেক্ট করে বুলডোজ দিব। এখন পার্শিয়াল এখানে কিন্তু এখনো দেখাচ্ছে না, এখন পার্শিয়াল দেখাচ্ছে না। তো তুমি কি করতে হবে, এখানে ফাইলটা সিলেক্ট করব, এবার পার্শিয়াল দিলাম, অ্যাটম সিলেকশন দিয়ে আমি ইয়া দিতে পারবো, অথবা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা। দেখো, এখন সিএল একটা সিলেক্ট হয়েছে, আমি আমি যদি এখানে রাইট ক্লিক করি, এখানে জুম করো, জুম করার পরে এটা এটা সিলেক্ট করছি না, এটা সিলেক্ট করার পরে এটাতে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে সিলেক্ট সিমেট্রি সিস্টেম, ঠিক আছে যতগুলা। আচ্ছা না, সিলেক্ট সিমেট্রি সিস্টেম দিলে হবে না, এটা আমি আনটিক করে দিই। প্রথমে হচ্ছে ক্লোরিন নিলাম, সাপোজ ক্লোরিন সিলেক্ট সিমেট্রি ইমেজেস দিব, ঠিক আছে। দেখো ক্লোরিন যতগুলো আছে এখন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখো এই ক্লোরিনটা সিলেক্ট হয়েছে হলুদ কালারের, এখানে ক্লোরিন এটাও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু বি আর বি এগুলো সিলেক্ট হয় না। তো এইভাবে করতে হবে আর কি। এবারে যদি ভিউ দাও চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, এখানে চলে আসছে। এই হচ্ছে কথা, এটা হচ্ছে ডসের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আর কি কি আছে, ইলাস্টিক কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে মেকানিক্যাল অ্যানালাইসিস এর জন্য। তো এগুলো কিভাবে করবা, আহ, এখানে আমি দিয়ে দিই। প্রথমে অপটিমাইজ ফাইলটাতে যাব। এখন অপটিমাইজ ফাইলটা দেখো, আবার অনেক সময় অনেকে ভুল করে কি, ধরো এখানের মধ্যে ফোনন হয়ে গেছে, ফোননের এটাকে আবার অপটিমাইজ করে, তো এরকম করলে হবে না। প্রথমে যে জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনটা করছি ওইটাকেই আমরা বারবার এটা এই পোর্শনটারই, এই ম্যাটেরিয়ালটারই আমি অ্যানালাইসিস করবো, ঠিক আছে। এখন দেখো এটা ক্যালকুলেশন করবো, কি সেটা ক্যালকুলেশন করবো আমরা, সাপোজ ইলাস্টিক কনস্ট্যান্টটা করবো, ইলাস্টিক এখান থেকে ইলাস্টিক কনস্ট্যান্ট সিলেক্ট করবো। আর এখানে আমার কোনো প্রপার্টিস আমি সিলেক্ট করবো না তখন, ঠিক আছে। তারপরে যদি আমি রান দিই তখন হচ্ছে আমি ইলাস্টিক কনস্ট্যান্টটা পাই যাব এখান থেকে। সবগুলো জিজিপিভি তে করবো আমরা, ঠিক আছে, জিজিপিভি তে করলে আমাদের জন্য সুবিধা। জাস্ট এলডিএটা, এলডিএ এবং হাইব্রিডটা করব হচ্ছে আমরা ইয়ার জন্য, ব্যান্ড গ্যাপের জন্য। বাকি সব ক্ষেত্রে আমরা জিজিএপিভি দিয়ে করব। তোমরা চাইলে আর একটু স্টাডি করে ভিন্ন কিছুতে করা যায় কিনা দেখবা, ট্রাই করে দেখবা, সমস্যা হবে না, স্টাডি করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে কি আমরা কি করলাম এখন, ইলাস্টিক কনস্ট্যান্ট করলাম না, ইলাস্টিক, এখন আমি এটা রিনেম করছি ইলাস্টিক হিসাবে। এখন দেখো ইলাস্টিক কনস্ট্যান্ট করার পরে আমার ফাইলটা আসতেছে হচ্ছে এরকম, ঠিক আছে। তো এরকম যখন আসছে আমি এটা কি করব, এটাকে আমি অ্যানালাইজ করতে হবে না, এই অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে গিয়ে এখানে এই ইলাস্টিক কনস্ট্যান্ট আছে না, এখানে দেখো ক্যালকুলেটর আসতেছে না, তাহলে আমরা ফুল ফাইল সিলেক্ট করছি, তাই তো। এটাতে যাবো, এটাতে গেছি আর আমার আসছে না ক্যালকুলেট। এবার ক্যালকুলেট দিব, ক্যালকুলেট দিলে এই ইলাস্টিক কনস্ট্যান্ট ফাইলটা চলে আসছে। এখন দেখো এখানে কি কি আছে, এই ইলাস্টিক কনস্ট্যান্ট ফাইলটি, আমার ইলাস্টিক কনস্ট্যান্ট থেকে আমি কি কি পাবো। এই দেখো এটা কি দেওয়া আছে, সি আই জে। আই জে মানে এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, তাহলে সি আই জে মানে কি C11, C44, C12, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি যদি পেপার দেখো, ইলাস্টিক কনস্ট্যান্ট দেখাচ্ছে, এই যে এখানে যে মেকানিক্যাল অ্যানালাইসিস গুলো করে দেখো, এই যে C12, C44, তারপরে C11, এগুলা ক্যালকুলেশন করে করেই ওরা হচ্ছে বাকি ক্যালকুলেশন গুলো দেখায়। এই যে C11, C12, C44, এখন দেখো আমরা যেহেতু কিউবিক নিছি, কিউবিকের জন্য আমরা এই ডাটাগুলোই পাবো। যদি হেক্সাগোনাল বা অন্য যেগুলো আছে ওগুলো নিই তখন আবার ভিন্ন হবে। এটা ডিপেন্ড করে আর কি, ঠিক আছে।
তারপরে এই ক্যালকুলেশন যেগুলো আছে, সিপির ক্যালকুলেশন ওরা এখানে বলে দিছে। এই সিপি এটা কিভাবে আসছে, C12 মানে C44, এগুলো সবগুলা এই পেপার গুলাতে উল্লেখ করা থাকে। তো এইখান থেকে জাস্ট তোমাকে কি করতে হবে, কি এই ক্যালকুলেশন গুলা করতে হবে, ঠিক আছে? এগুলা এগুলা এক্সেল শিটে খুব আরামসে করা যায়। এই মানে তুমি তোমার প্রাইমারি ভেরিয়েবল থাকবে যে C11, 12, C44, 5টা জিপিএ ধরো, তুমি 5টা জিপিএ ভিন্ন প্রেসারে অ্যাপ্লাই করলাম, ভিন্ন প্রেসারে অ্যাপ্লাই করার পরে এখানে জিরো প্রেসারের জন্য C1 এর ভ্যালু এটা, 3 প্রেসারের জন্য এটা, এইভাবে এগুলো এক্সেল শিটে জাস্ট বসাই দিবে, তাহলে সিএস, তারপরে ক্লাইনম্যান প্যারামিটার, তারপরে হচ্ছে এখানে বাল্ক মডুলাস, ইয়ং মডুলাস, সবগুলো তুমি খুব আরামসে এক্সেল শিটে করে ফেলতে পারবা, জাস্ট ফর্মুলাটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই আমার প্রাইমারি কি লাগতেছে, তাহলে এগুলো লাগতেছে, ঠিক আছে, এইগুলা। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখো, এই যে এখানে ওরা এই কাজগুলো করছে, এগুলা হচ্ছে ইলেটে করে, ইলেটের কাজ। তো এগুলো তোমরা কিভাবে করতে পারবা, এই এই ফাইলগুলো জেনারেট করতে পারবা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে ইলেট নামের। আচ্ছা, আমি এটা দেখাই, দেখাতে পারি কিনা। ইলেট, ঠিক আছে, ইলেট লিখে সার্চ করলাম, এখানে কি আছে দেখি। স্যামরা, তোমরা কি বুঝতে পারতেছো নাকি? জি ভাই, বুঝতেছি, একটু টাইম লাগবে, এটা প্র্যাকটিস করলে আশা করি পারবো। কোনো কোশ্চেন থাকলে বলিও, ঠিক আছে? আমি ওয়েবসাইটটা দিয়ে দিব দরকার হলে, সমস্যা নাই। তো এখানে দেখো, এই ওয়েবসাইটে যখন যাব, তখন হচ্ছে আমার কিছু ফাইল হচ্ছে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? তো আমার এখানে যে ফাইলটা এন্ট্রি দিতে হবে সেটা হচ্ছে ইলাস্টিক স্টিফনেস কনস্ট্যান্ট। এই ফাইলটা কপি করলাম, এটা হচ্ছে যে 6x6 ম্যাট্রিক্স, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কলাম আর 6টা রো। কপি করলাম, এখানে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, প্রসেস দিস ম্যাট্রিক্স, বাস এতটুকুই এনাফ। বাকি হচ্ছে বাল্ক মডুলাস, ইয়ং মডুলাস, শ্যান মডুলাস, পয়জন মডুলাস, স্টিফনেস ম্যাট্রিক্স, তারপর ইয়ং মডুলাস, এগুলো তো সবগুলো দেখবে পেপারে আছে, ওরা পেপারে উল্লেখ করছে। যেমন দেখো, এই যে ইয়ং মডুলাস, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে যে এটা কি, এই ভিটা কি, এটা যদি না বুঝো এখানে লেখা থাকবে পয়জন্স রেশিও, ঠিক আছে? পয়জন্স রেশিও, তারপর জি হচ্ছে কি শেয়ার মডুলাস, এগুলো সবগুলো এখানে লেখা থাকে। তুমি এখান থেকে জাস্ট ইলেকট্রিক গিয়ে যদি তুমি মেকানিক্যাল অ্যানালাইসিসটা করো, এখানে সবগুলো পাই যাবে, অ্যানস্ট্রপি ভ্যালু, এগুলা, এই মিনিমাম, এই ম্যাক্সিমাম, এখানে ভেরিয়েবল চেঞ্জ করছে ওরা, মানে কি বলে, সিম্বলটা চেঞ্জ করছে, কিন্তু নাম একই, ইয়ং মডুলাস এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করছে, এখানে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এটা তোমাদের উপরে। তারপর এখানে ধরো, এখানে 2D পাই গেছো, এখানে সবগুলো 2D আছে। তুমি যদি 3D দেখতে চাও, ধরো ভিজুয়ালাইজিং 3D দিলাম, তাহলে এখানে 3D তে ওরা দেখা দিবে। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে না? ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার এই সেম ফিগার কিনা দেখো তো। এই এখানে দেখা যাচ্ছে যে শেয়ার মডুলাস এই সেম ফিগার কিনা, সেম ফিগার, তাই না? তো এইভাবে তুমি এখান থেকে ডাটাগুলো পাই যাবে, এখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড প্লট স্ক্রিন, এটা তোমাদের উপরে। এখান থেকে ইলেট থেকে যা যা দরকার সব, এটা এটা হচ্ছে আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট বা মেকানিক্যাল অ্যানালাইসিস গেল। তারপর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটি কোনটা বুঝাচ্ছে? ইলেকট্রন ডেনসিটি বলতে বোঝাচ্ছে এখানে এইগুলা, এই দেখো, এখানে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, তুলনামূলক এখানে একটু কম, তাই না? এখানে একটু কম, এখানে দেখো এটা কোনো বন্ধন সৃষ্টি করতেছে না। এই আচ্ছা, এটা করতেছে, একদম করতেছে না তা না, তবে দেখো, যখন তুমি প্রেসার বাড়াইছো, প্রেসার বাড়ালে বন্ডিংটা একটু স্ট্রং হচ্ছে, ঠিক আছে না? যখন প্রেসার ছিল না তখন কিন্তু এত বন্ডিং ছিল না,
এত বন্ডিং ছিল না, এটা এইগুলোর মধ্যে এত বন্ডিং নাই। তখন প্রেশার বাড়াইছে, দেখো এটা একটা ওভারল্যাপ করতেছে। এটা এটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অ্যানালাইসিস করতেছে আর কি। তো ইলেকট্রন ডেনসিটি অ্যানালাইসিস কিভাবে করবো? সাপোজ এখানে গেলাম, এখানে যাওয়ার পরে হচ্ছে আমার ক্যালকুলেশন, ক্যালকুলেশনে সেই এইখান থেকে আমি আবার কি দিব, প্রপার্টিজ দিলাম। প্রপার্টিজ দেওয়ার পরে হচ্ছে আমার ইলেকট্রন ডেনসিটি ডিফারেন্স, ঠিক আছে। তারপর ইলেকট্রন ডেনসিটি ডিফারেন্স, তারপর হচ্ছে ইলেকট্রন লোকালাইজেশন ফাংশন, এই দুটো সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে অরবিটালস, এই তিনটা সিলেক্ট করে আমি যদি রান দিই, তাহলে হচ্ছে এখানে আমার এই কি বলে এটাকে, ইলেকট্রন ডেনসিটির যে ক্যালকুলেশন ওটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে আশা করি আজকের জন্য এখানে শেষ করবো, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনিক ডেন্সিটি আসার পরে এখানে আমি যেটা দেখাই, আচ্ছা এখানে এখানে আসলাম, ঠিক আছে। এখানে ইলেকট্রন ডেন্সিটি হয়ে গেছে। ইলেকট্রন ডেন্সিটি হওয়ার পরে আমার আচ্ছা চলে আসছে, আসছে না? আসছে। তো এখন এটা আমি যদি অ্যানালাইসিস করি, আহ, analysis, কি বল, ইলেকট্রন ডেন্সিটি দিলাম। আচ্ছা, এটা সেভ দিব, এটা ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। ইলেকট্রন ডেন্সিটি দিলাম, এটা হচ্ছে আমাকে ইম্পোর্ট করতে হবে কোনো একটা ইয়াতে, file। আচ্ছা, এখানে যদি আমি ইম্পোর্ট করি, দেখো এখানে একটা ইয়া দেখা যাচ্ছে না, এই ইলেকট্রন ডেনসিটি ইয়া দেখা যাচ্ছে না। এখন কিন্তু ওই আমরা পেপারে যেরকম দেখছি ওইরকম দেখা যাচ্ছে না। এগুলো এগুলো একটু এডিট করতে হবে। এখন এখান থেকে এডিট কেমনে করবো? সিলেক্ট ডিসপ্লে স্টাইল, ডিসপ্লে স্টাইল থেকে হচ্ছে আমরা রেসিপ্রোকাল, ডিফল্ট। এখানে এখানে তুমি ইচ্ছা ইচ্ছা মতো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমরা চেঞ্জ করে করে করতে পারবো এখান থেকে। ল্যাটিসটা যদি আমি দিই, সেল দিই। আচ্ছা, এখানে রেসিপ্রোকাল, এখানে আরো কিছু সেটিং আসার কথা ছিল, এটা হয়তো ক্যালকুলেশনে ডিস্টার্ব হচ্ছে বা এই কারণে আসতেছে না। ঠিক আছে, এইভাবে তুমি ওই সেট, এখানে যখন ইলেকট্রন ডেন্সিটি দিবা, তখন এখানে আরো ফাইল আসবে। এখানে হয়তো বা ইরর আসছে, এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আমি আবার একবার ট্রাই করি। ইলেকট্রন ডেন্সিটি ক্যালকুলেশন, আমরা এখানে এনার্জি দিব, এটা প্রপার্টিস না দিয়ে এনার্জি দিয়ে দিই। এনার্জি দিয়ে, এনার্জি দেওয়ার পরে এখানে ইলেকট্রন ডেনসিটি ডিফারেন্স, ইলেকট্রন লোকালাইজেশন, তারপর হচ্ছে আমার এখানে অরবিটাল, এগুলো দিব। এগুলো দেওয়ার পরে রান দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এনার্জি দিলে সম্ভবত হবে। এখন দেখো, হ্যাঁ আশা করি এবার হবে। আচ্ছা, এই আমরা এটা মেইন ইয়াতে নিয়ে আসছিলাম না, মেইন ইয়াতে ইম্পোর্ট করছি না আমরা, এখানে ইম্পোর্ট না করে এই আমরা এনার্জিতে দেওয়ার পরে এখানে ইম্পোর্ট করবো, এই ফাইলটাতে ইম্পোর্ট করবো। এই ফাইলটাতে ইম্পোর্ট করলে আমাদের জন্য সুবিধা, তখন আমরা অনেকগুলো সেটিং পাবো, ঠিক আছে। এখানে আর তেমন কোনো কিছু নাই। আরো যেগুলো আছে এগুলো হচ্ছে যে হাইব্রিড ক্যালকুলেশন, ফোনন ক্যালকুলেশন, এগুলো একটু অ্যানালাইসিসটা দেখাতে হবে, এগুলো আর একদিন দেখাবো না হয়। এই আমরা এখন করতেছি হচ্ছে এই ক্যালকুলেশনটা, ঠিক আছে। আমাদের অপটিক্যাল দেখা হয়েছে, তারপরে হচ্ছে যে কি মেকানিক্যাল অ্যানালাইসিসটা দেখা হয়েছে, এগুলো দেখা হয়েছে। আচ্ছা, কাজটা হয়ে গেছে সম্ভবত, এই যে চলে আসছে। এখন দেখো এনার্জিতে এই আমার এই ফাইলটা আসছে না, আমি এখন এই ফাইলটা অ্যানালাইসিস করবো, ঠিক আছে। অ্যানালাইসিস করব, ইলেকট্রন ডেনসিটি সেভ, এখন ইনপুট করতে হবে এটাতে। ইনপুট করলাম।
এটা আসবে না, দেখো এখানে কি বলছে, অলরেডি এক্সিস্ট, আমি এটাকে নো ইম্পোর্ট এডিশনাল copy to the a response of no will import an additional copy of the field. Okay, দিলাম ইএসবি কে ওভাররাইড, আচ্ছা ওভাররাইড করতেছে, ঠিক আছে ওকে। আচ্ছা এখন এখানে আশা করি কিছু সেটিং পাবো। ডিসপ্লে স্টাইল, এই দেখছো এখানে আগের মতো তিনটা নাই, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখন এখানে আমি যদি ডিসপ্লে স্টাইল নাম দিই, দেখো চেঞ্জ হচ্ছে, লাইন দিলে লাইন। আচ্ছা, তারপর হচ্ছে ফিল্ড, এখানে আমি এটা ভিজিবল দিলাম। দেখো ভিজিবল দিচ্ছে এখন কিছুটা লাগতেছে না এর মতো, পেপারের মতো, ঠিক আছে। কোয়ালিটি আমরা লো না দিয়ে হাই দিব। তারপরে ডিফারেন্স, এটা ভিজিবল দিতে পারবো, আবার এখানে ডট দিয়ে দেখতে পারবো, মানে যেভাবে তোমার ব্যাপারটা ভালো আসে আর কি, যেভাবে ছবিটা ভালো আসে, এটা আপ টু ইউ। এখানে ডট দেওয়া লাগবে না, এখানে সিম্পল সলিড দাও। ট্রান্সপারেন্সি কমা দিলা, ফিল, এখান থেকে তুমি যদি ব্লু না দিয়ে অন্য কালার, অন্য কোনো কালার দিতে চাও ওটাও দিতে পারবা। কোনো কোনো পেপারে একটু ভিন্ন কালার দিয়ে ওরা রিপ্রেজেন্ট করে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবা। তো এখানে এতটুকুই। আর এখানে ঠিক কিছু না, এটা একবার এক্সপোর্ট করে নিতে পারবা পিএনজি বা ইয়াতে। এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিতে পারবা। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কেমনে করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে ডিসপ্লে অপশন, এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে সলিড কালার আমি সাদা দিলাম, ঠিক আছে, সাদা সাদাতে হয়ে গেল। এটা আমার উপরে, আমি এটা কিভাবে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এভাবে পারবা। প্রথম কথা হচ্ছে যে আমি যেগুলো দেখাচ্ছি ওগুলাই শেষ না, ও আরো দেখতে পারবে তুমি অনলাইন, ইউটিউব এগুলাতে আরো অনেক কিছুই আছে। ওগুলো দেখলে আরো অনেক কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এগুলো দেখো, আচ্ছা এইগুলা, এই যেগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করো, পেপার যে কোনো একটা পেপার আছে, পেপারকে ফলো করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা ভাইয়া, এখন এইগুলো কি মানে প্রত্যেকটা প্রেশার কি একসাথে করবো নাকি আলাদা আলাদা প্রেশার অবস্থা করবো? এই যে মানে দেখো আমি প্রশ্ন। আলাদা আলাদা করছি। এই জিরো জিরো প্রেসারের জন্য হচ্ছে আমি প্রতিটা প্রপার্টিজ ব্যান্ড, হাইব্রিড হাইব্রিড করছি, ক্যালকুলেশন এলডিএ করছি, তারপর ডেনসিটি অফ স্টেট করছি, ইলাস্টিক কনস্ট্যান্ট করছি, ইলেকট্রন ডেনসিটি করছি, অপটিক্স করছি, ফোনন করছি, ঠিক আছে। প্রতিটা জিপি এর জন্য আলাদা। যখন এখন দেখো জিরো জিপি তে এটা করছি, এখন আমি যখন ওয়ানে যাবো বা টু তে যাবো, টু তে দেখো, টু তে যদি আমি দেখাই, সাপোজ পনেরোটা দেখাচ্ছি, পনেরো ক্যালকুলেশনে যাও। পনেরো এখানে এনার্জিতে আমি মোড দেখতে পারতেছি না, আমি প্রথমে করলাম কি জিওমেট্রিক অপটিমাইজেশনে যাবো, মোডে যাবো। দেখো এখানে স্ট্রেস কত দিছি, আমি স্ট্রেস 4 দিছি, ঠিক আছে। যেটা যে স্ট্রেসে আছে ওই স্ট্রেসে আমি কাজ করব। টু জিবি এর জন্য সবগুলা 2 জিবি দিব, 4 জিবি এর জন্য সবগুলো 4 দিব, এভাবে আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এনি কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আর লেনদেন করবো না। আর যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো, পেপার যে কোনো পেপার আর পেপার দেখে ফলো করো, পেপারটা রিপ্রোডিউস করা ট্রাই করো, তারপরে হচ্ছে যে গিয়ে আবার আরেকদিন হাইব্রিড আর এটা দেখা দিব আর কি, ফলনটা দেখা দিব, ঠিক আছে।